গত ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কেন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে তৈরি করে নিবে এবং ক্লায়েন্ট এর জন্য আমরা ইউটিউব চ্যানেল যখন আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করব এবং সেট আপ করবো তার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নিতে হবে সেই বিষয়বস্তুগুলো এবং ফাইনালি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল তৈরি করে দেন ক্লায়েন্টের কাছ থেকে যে রিকোয়ারমেন্টগুলো আমরা নেব সেই রিকোয়ারমেন্ট দ্বারা চ্যানেলটা সেট আপ করে দিতে হবে। সেট আপ করার পর আমরা ক্লায়েন্টকে ওই চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দেবো তার জিমেলে। তাহলে আমাদের জিমেলের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শুধুমাত্র চ্যানেলটা চলে যাবে। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে তার জিমেলে লগ ইন ডিটেলসটা দিতে রাজি হয় বা দিতে চায়, তাহলে আপনি লগ ইন ডিটেলস নিয়ে লগ ইন ডিটেলস বলতে আমরা কি বুঝতেছি? লগ ইন ডিটেলস বলতে হলো যে জিমেল এবং ওই জিমেলের পাসওয়ার্ড আপনি আপনার ব্রাউজারে সাইন ইন করে লগ ইন করে আপনি চ্যানেল তৈরি করে দেন সেক্ষেত্রে যদি ক্লায়েন্টের জিমেল লগ ইন ডিটেলস নিয়ে যদি আপনি চ্যানেল তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু ওই চ্যানেলের কোনো অ্যাক্সেস দিতে হবে না, কারণ বায়ারের জিমেল দ্বারাই তো আপনি চ্যানেল তৈরি করছেন। সেক্ষেত্রে কোনো অ্যাক্সেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্ট তার ব্রাউজারেও তো ওই জিমেলটা সাইন ইন করা আছে, তাহলে ক্লায়েন্ট অনায়াসে তার চ্যানেলটা খুঁজে পাবে বা চ্যানেল এসে সুইচ করতে পারবে। যদি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল তৈরি করি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, অবশ্যই সেটা অ্যাডমিন অ্যাক্সেস। তো আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া এখনো শিখি নেই, আমরা দেখব। আর সেই সাথে আমরা চ্যানেল তৈরি করার সময় যদি ভেরিফাই অপশন আসে, তাহলে প্রথম ভেরিফিকেশনটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করব। দেন চ্যানেলের ভিতরে যে ভেরিফিকেশন অপশনটা আছে সেটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার নিয়ে করব। ওকে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের গত ক্লাস অবধি কথাবার্তা হয়েছে। আসেন আমরা বাকি সেট আপটুকু দেখি। তাহলে আমরা গত ক্লাসে যে চ্যানেলটা তৈরি করেছিলাম সেই চ্যানেলে যাব, দেন তারপর আমরা সেট আপ করবো, তাই না? তো সেই চ্যানেল আমরা কিভাবে যেতে পারি? আমরা ইউটিউব.com লিখে সার্চ করি। ইউটিউব.com লিখে সার্চ করার পর আমরা চলে আসলাম কোথায়? ইউটিউবে চলে আসলাম। দেন এখন আমরা যদি এই যে লোগোতে বা এই যে আমাদের জিমেলের যে ছবি দেওয়া আছে সেখানে যদি ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমরা সবগুলো অ্যাকাউন্ট দেখতে পারবো এবং সুইচ করতে পারবো। তাহলে আমরা গত ক্লাসে যে চ্যানেলটা তৈরি করেছিলাম সেটার নাম ছিল হচ্ছে ডিএম উইথ সিএইচ 15, সরি ডিএম উইথ সিএইচ 16। এই চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম। তাহলে এই চ্যানেলটাকে আমরা এখন ক্লায়েন্টের ইনফরমেশন গুলো ক্লায়েন্ট আমাদের দিছে, কোথায় দিল? ক্লায়েন্টের সাথে যেখানে আপনার কথা হবে সেখানে। যদি ফেসবুকে হয় ফেসবুকে নেবেন, জিমেলে হলে জিমেলে, হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপে, ফাইবার মার্কেট প্লেস হলে ফাইবার মার্কেট প্লেসে আমরা নেব। দেন এই চ্যানেলটাকে এখন সুইচ করতে হবে। তাহলে আমরা এখানে চ্যানেলটাতে যদি আমরা ক্লিক করি, আজকে ক্লাস শেষে আমরা হোমওয়ার্ক দেবো আর কি। আচ্ছা, সুইচ করার পর এখন আমরা এই যে আবার লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করি। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা ভিউ হবে। অথবা আপনি সরাসরি যদি এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, তাহলে ওই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে আসবেন, যেখান থেকে আমরা চ্যানেলটা সেট আপ করি। এই যে চলে আসলাম একদম সরাসরি। তো এইখানে আপনারা এক্সট্রা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ভিডিও থেকে আসছে। তো এই এক্সট্রা ইনফরমেশন গুলো আসছে কারণ হলো এই যে ভিডিও এক্সটেনশনটা এই ব্রাউজারের মধ্যে সেট আপ দেওয়া আছে, যার ফলে এই অপশনগুলো আসছে। তো আপনারা যারা এখনো ভিডিও চেনেন না, যাদের ব্রাউজারে ভিডিও সেট আপ দেওয়া নেই, তারা কিন্তু এই ভিডিওর যে লোগো এবং ভিডিওর মানে আইকন সহ যে বিষয়বস্তুগুলো আছে এগুলো কিন্তু দেখাবে না। আপনাকে দেখাবে সেন্ড ফিডব্যাক, নিচে সেটিং এবং অডিও লাইব্রেরি, দেন কাস্টমাইজেশন, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে সেন্ড ফিডব্যাক নিয়ে কথা বলছিলাম। সেন্ড ফিডব্যাকের আমাদের কোনো প্রয়োজন নেই, সেটিং নিয়েও আমাদের কত কথাবার্তা হয়েছে। শুধু পারমিশনটা আমরা এখানে স্কিপ করছি, যেটা আমরা দেখব। এরপরে আমাদের সেটিং এর কাজটুকু শেষ হওয়ার পর আমরা চলে আসতেছি উপরের দিকে, এই জায়গায় অডিও লাইব্রেরি। তাহলে অডিও লাইব্রেরিতে ক্লিক করি। অডিও লাইব্রেরিতে ক্লিক করার ফলে এখানে যে বিষয়বস্তুগুলো আসলো সেটা হলো আমরা অনেকের ইউটিউবের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই, তাই না? ভিডিও চলমান থাকা অবস্থায় ভিডিওর মধ্যে সাউন্ড হয় বা মিউজিক বাজে। তো এগুলো প্রতিটা ইউটিউব চ্যানেলে ইউটিউব কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে দিয়ে থাকে। এই মিউজিকগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তাহলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভিডিওতে ইউজ করতে চাই, সেক্ষেত্রে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে হবে। আপনি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, সেক্ষেত্রে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে মিউজিক নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তাহলে এখান থেকে যদি আপনার কোনো মিউজিক পছন্দ হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই মিউজিকটা আপনার পছন্দ হয়েছে? আপনি এখানে শুনতে পারবেন, এই যে বাজতেছে। এখন মনে করতেছেন যে না, এই মিউজিকটা ভালো লাগতেছে, এই মিউজিকটা আপনি আপনার ভিডিওর
ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে জাস্ট এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিওতে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ভিডিও এডিটিং কোনো বিষয়বস্তু দেখাবো না, কারণ ভিডিও এডিটিং সংক্রান্ত কোর্স কিন্তু আমাদের এটা না। ঠিক আছে? তো আমরা যেহেতু বাইরের জন্য চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতেছি, তো ভিডিও এডিটিং করার কোনো আমাদের এখানে প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, এই নিয়ে কোনো প্রকার টেনশনের কিছু নেই। আচ্ছা, এখানে এরপরে উপরের অপশনটা আসলো কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন অপশনটা গুরুত্বপূর্ণ একটা সেকশন। কাস্টমাইজেশন যেটা আমরা ক্লিক করলাম, তখন এখানে প্রোফাইল এবং হোম ট্যাব এই দুটো অপশন আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনারা যদি আমার প্রিভিয়াস ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা অপশন পাবেন। এখানে প্রোফাইল, হোম ট্যাব, তারপরে হচ্ছে আহ, ওই অপশনগুলো অ্যাকচুয়ালি আমার এখন তোমার হচ্ছে মনেও নেই। তো আগের অপশনগুলো কিন্তু এখন নেই। ইউটিউব আপডেট হয়ে গেছে। এখন আপনাদের প্রত্যেকের এই দুটো অপশন বের হবে, কাস্টমাইজেশনে ক্লিক করলে প্রোফাইল, হোম ট্যাব। আচ্ছা, তো প্রোফাইল হোম ট্যাবে আমরা কি করব? আসলে আমরা একটু হোম ট্যাব থেকে ঘুরে আসি। এই যে হোম ট্যাবে ক্লিক করলাম, হোম ট্যাবে ক্লিক করলে এখানে যে বিষয়গুলো আমাদের করতে হবে সেটা হলো, আচ্ছা হোম, আচ্ছা এগুলো এরকম হয়ে আছে কেন? আচ্ছা ওকে, এইটাকে আমাদের কি করতে হচ্ছে? এটাকে আমাদের বন্ধ থাকে, তাই না? এই যে হোম ট্যাবের এইখানে দেখতে পাচ্ছেন এটা বন্ধ হয়ে আছে বা লক হয়ে আছে। এটাকে আমরা লকটাকে অন করে নিলাম, বা অফ, অন অফ, অফ ছিল অন করে নিলাম। আচ্ছা, অন করে নেওয়ার ফলে আমরা এখন এই কাজগুলো করতে পারতেছি। আচ্ছা ওকে, আগের আগের ব্যাচে আমি যেটা দেখেছিলাম, এটা অটোমেটিক্যালি অন থাকে, অন থাকে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা অফ থাকে। যাই হোক, অফ থাকে আর অন থাকে যে সব খুব বেশি একটা পার্থক্য এখানে নেই। অফ থাকলে আপনি অন করে আপনি এই কাজগুলো করবেন। তাহলে এখানে বলতেছে লেআউট। লেআউট সেকশনের মধ্যে কি কি করতে হচ্ছে? এখানে 12টা সেকশন আছে। হ্যাঁ, 12টা সেকশন আপনি করতে পারবেন। কি কি করা যায়? ফর ইউ এটা ডিফল্ট ভাবে থাকবে, এটা থাকবে, কোনো সমস্যা নেই। ভিডিওস আমরা নেব, যে শর্ট ভিডিওস থাকবে, পাস্ট লাইভ স্ট্রিম থাকবে, ক্রিয়েটেড প্লেলিস্ট থাকবে। আচ্ছা, সেকশনের কাজ হলো যে এখানে ভিডিওস রাখার সুবিধার্থে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হলো, এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে, সেই ভিডিওগুলো এই ভিডিও সেকশনে এসে জমা থাকবে। আবার এই চ্যানেলে যতগুলো শর্ট ভিডিও আপলোড হবে, শর্ট ভিডিওগুলো এই সেকশনে এসে জমা থাকবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমার চ্যানেলে টোটাল ভিডিও কতগুলো এবং শর্ট ভিডিও কতগুলো। তো এই সেকশন যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে শর্ট ভিডিও কতগুলো আছে, লং ভিডিও কতগুলো আছে। শর্ট ভিডিও হলো 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো, সেগুলো হলো শর্ট ভিডিও। আর 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে ভিডিও। আচ্ছা, তো এখানে এই দুটো সেকশন, মানে এই কয়েকটা তো থাকবেই, এছাড়াও আমরা আরো দুই একটা সেকশন আমরা নেব এক্সট্রা, এক্সট্রা হিসেবে। সেটা কি কি নিতে পারি? এই যে অ্যাড সেকশনে ক্লিক করি, এখান থেকে পপুলার ভিডিও, হ্যাঁ, এই যে পপুলার ভিডিওটা নেব। পপুলার ভিডিও নিলে কি হবে? এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও পপুলার, মানে যে ভিডিওগুলো বেশি হারে মানুষ দেখছে, সেই ভিডিওগুলো এই সেকশনে এসে জমা থাকবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমার চ্যানেলের কতগুলো ভিডিও হলো পপুলার। তো এটা যদি আপনারা সহজে আরো একটু বুঝতে চাই, দেখেন আমার চ্যানেলে যদি আমি আসি, এই যে কাস্টমাইজেশন চলে আসলাম, আমার দেখেন এই যে হোম ট্যাবে চলে আসলাম, এই যে দেখেন এই যে ভিডিওস কতগুলো, 618টা ভিডিও হলো আমার চ্যানেলে ভিডিও আকারে আছে। তাহলে এই সেশনটা যদি আমি না করি, না রাখি, তাহলে কিন্তু আমি সহজে বুঝতে পারবো না যে কতগুলো ভিডিও আছে। তাহলে কিন্তু আমাকে গুনতে হবে, একটা একটা করে আমাকে গণনা করতে হবে। তো এটা খুবই ঝামেলাদায়ক একটা বিষয়। শর্ট ভিডিও দেখেন কতগুলো আছে, 6টা আছে। পপুলার ভিডিও কতগুলো আছে? 618টা পপুলার ভিডিও। লাইভ নাও কোনো ভিডিও লাইভ হয়নি, যার কারণে লাইভ বলতেছে 0। এই আর কি বিষয়। তো এটা আমরা করে দেব। এটা এটা আমরা করে দেব। ভিডিও, শর্ট ভিডিও থাকবে, পাঁচ লাইভ স্ট্রিম থাকবে, ক্রিয়েটেড প্লেলিস্ট থাকবে, পপুলার ভিডিও। আপনি এটা, আমরা এই যে অ্যাড সেকশনে ক্লিক করে আমরা নিয়ে নিয়ে রাখবো। আর এই যে এই বিষয়গুলো আছে, এগুলো দরকার নাই। লাইভ নাও, আপনি চাইলে লাইভটা নিতে পারেন, যে কোন ভিডিওগুলো লাইভ হয়েছে সেগুলো দেখতে চান, বা আপকামিং লাইভ চলতেছে কিনা, এটাও সেটা। তো এগুলো দরকার পড়ে না, এগুলো আমাদের দরকার পড়ে না। লাইভ নোট আপনি নিতে পারেন। আচ্ছা, ক্রিয়েটেড প্লেলিস্টে কি হবে? যতগুলো প্লেলিস্ট তৈরি করবেন, সেই প্লেলিস্টগুলো এখানে দেখাবে যে আপনার চ্যানেলে টোটাল কতগুলো প্লেলিস্ট আছে। এই একই বিষয়। এই হলো হোম ট্যাবের কাজ, আর কিন্তু এখানে কোনো কাজ নেই। দেন সবকিছু এখানে অ্যাড করে ফেলে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক না করলে কিন্তু এগুলো সেভ থাকবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকেই ভুল করে
যে সবকিছু করে কিন্তু পাবলিশটা কিন্তু করে না। পাবলিশ না করলে কিন্তু এই যে যা যা আপনি করলেন সেগুলো কিন্তু সেভ হবে না। তো পাবলিশটা কিন্তু অবশ্যই আমাদের করে দিতে হবে। এরপরে হলো প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনে কি করতে হবে? ব্যানার ইমেজ। ইউটিউব চ্যানেলে ব্যানার দিতে হবে। ব্যানার কি? এই যে আমি যদি আমার চ্যানেলে আসি আপনাদের দেখাই, তাহলে ব্যানারটা আমরা সহজে বুঝতে পারবো। এই যে আমার চ্যানেলে যে ব্যানার, এই যে এটা হলো চ্যানেলের ব্যানার, ইউটিউব চ্যানেলের ব্যানার। তাহলে এখানে আমাকে বলতেছে ব্যানার দিতে, তাহলে আমরা যদি ক্লায়েন্ট আমাকে ব্যানার দিয়ে দেয়, তাহলে জাস্ট আমরা ব্যানারটা আপলোড করে দেবো। এই আপলোডে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন। তো এখন ক্লায়েন্ট যদি আপনাকে ব্যানার না দেয়, যদি আপনাকে ব্যানার দেয় তাহলে তো আপনি আপলোড করে দিবেন, সেটা তো সহজ বিষয়। যদি ক্লায়েন্ট ব্যানার না দেয়, সেক্ষেত্রে আপনি যদি ফটোশপ জানেন বা ইলিস্ট্রেটর জানেন, তাহলে আপনি ফটোশপ ইলিস্ট্রেটর থেকে তৈরি করবেন। কিন্তু আমরা যারা ফটোশপ ইলিস্ট্রেটর জানি না, তাদের জন্য মাথা ব্যথার কোনো কারণ নেই। আমাদের জন্য আছে কে? ক্যানভা। ক্যানভা ডিজিটাল মার্কেটারদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই ক্যানভা যদি না থাকতো, তাহলে আমরা আসলে ডিজিটাল মার্কেটাররা খুবই মানে পঙ্গু হয়ে যেতাম আর কি। আমাদের এই ক্যানভার মধ্যে রেডি করা ডিজাইন আছে, রেডি করা হাজার হাজার টেমপ্লেট আছে, আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। তবে ক্যানভা হচ্ছে একটা পেইড টুলস। আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো ফ্রি। কিন্তু আপনি মাত্র 50 টাকায় 1 বছরের জন্য ক্যানভা পেইড করতে পারবেন। আপনি যদি ক্যানভার মধ্যে জিমেল দ্বারা সাইন ইন করেন, তাহলে সেই অ্যাকাউন্টটা হবে ফ্রি। ফ্রি ক্যানভাতে সবগুলো ডিজাইন ইউজ করা যায় না। আর ফ্রি ক্যানভা হওয়াতে সবগুলো প্রিমিয়াম ডিজাইন আপনি ইউজ করতে পারবেন না। তো যার ফলে আপনাকে করতে হবে, আপনি ক্যানভাটা একটু পেইড করে নেবেন। পেইড করতে গেলে আপনাকে খরচ হবে 1 বছরে 50 টাকা। আপনি কার কাছ থেকে করে নেবেন? আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে ক্যানভা কার কাছ থেকে নেবেন, পেইড ক্যানভা কার কাছ থেকে নেবেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো। জাস্ট আপনি শুধু তাকে মেসেজ করবেন যে আমাকে ফরাদ ভাই পাঠাইলো, আমার ক্যানভা প্রো লাগবে, 1 বছরের জন্য 50 টাকা। তাকে বিকাশে টাকাটা সেন্ড করে দিলেই সে আপনাকে ক্যানভার প্রো অ্যাক্সেসটা দিয়ে দিবে। আচ্ছা, এখন এই ক্যানভার মধ্যে আপনারা কিভাবে লগ ইন করবেন, ক্যানভার মধ্যে এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলো কিভাবে আপনি এডিট করবেন, খুবই সহজ। যারা আপনারা অনেকেই এই বিষয়টা জানেন, ক্যানভার বিষয়টা, তবুও যারা জানেন না, আমি আপনাদের দুটো টিউটোরিয়াল ভিডিও দেবো আমার ইউটিউব চ্যানেল থেকে, একটু কষ্ট করে দেখে নেবেন। এই দুটো ভিডিওই শুধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে হবে। আদারওয়াইজ কোনো ভিডিওই আপনাকে আর চ্যানেল থেকে আমি দেখতে বলবো না। যা কিছু দেখবো আমরা লাইভ দেখবো। শুধু এই ক্যানভার ভিডিও দুটো একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আমি আপনাদের ভিডিও দিচ্ছি। ক্যানভা ডিজাইন স্কিল আপ ইনস্টিটিউট, ক্যানভা ডিজাইন বাই, এই যে হ্যাঁ, এখান থেকে আমি দুটো ভিডিও আপনাদের দেবো। অথবা প্লে লিস্টের মধ্যে এসেও আপনি যে ক্যানভা ডিজাইন, এই দুটো ভিডিও আমি একটু দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। খুবই ইজি বিষয় এগুলো, আহামরি কঠিন কোনো পার্ট না এটা। দেখলেই বুঝতে পারবেন ক্যানভার মধ্যে কিভাবে সাইন ইন করতে হবে, ক্যানভার মধ্যে যে কোনো ডিজাইন কিভাবে এডিট করতে হয়, এবং সেটাকে কিভাবে সেভ দিতে হয়, A to Z। এই দুটো ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিও দিয়ে দিলাম টেলিগ্রাম গ্রুপে। যারা ব্যাচ নাম্বার 15-তে আছেন তারা তো অলরেডি জানেন, আমি আর আমি আপনাদের দিলাম না। যারা 16-তে আছেন তাদের দিলাম। ওকে। আচ্ছা, তো এখন ধরে নিলাম আপনার কাছে ক্যানভা আপনি এডিট করতে জানেন, ক্যানভা আপনার সাইন ইন করা আছে। এখন আপনি এই ক্যানভা থেকে বায়ারের জন্য, যে আপনি ইউটিউব চ্যানেলের বায়ারের ইউটিউব চ্যানেলের যে কাভার ফটোটা আপনি ডিজাইন করবেন, বা সেটা আপনি পাবেন কিভাবে, যে এই ক্যানভার মধ্যে যে ডিজাইন করা আছে সেটা আপনি খুঁজে পাবেনটা কিভাবে? ক্যানভার মধ্যে আপনি এসে জাস্ট এই যে সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, এই যে উপরের দিকে দেখবেন সার্চ সার্চ বারটা, এই সার্চ বারে আমরা কার্সার রেখে জাস্ট কি বিষয়ের উপর আপনার কাভার ফটো লাগবে বা ইউটিউব ব্যানার লাগবে। ফেসবুক বলে কাভার ফটো আর ইউটিউব বলে ব্যানার। তাহলে কোন নিশের উপর বা কি ধরনের চ্যানেলের জন্য আপনার ব্যানার লাগবে, সেটা লিখে জাস্ট আপনি সার্চ করেন। ধরেন যে টেক রিলেটেড, ধরেন টেক, টেক রিলেটেড, টেক ইউটিউব ব্যানার। আমরা টেক রিলেটেড চ্যানেলের জন্য ইউটিউব ব্যানার চাচ্ছি। তাহলে কিন্তু সে আমাকে
টেক রিলেটেড যে ব্যানারগুলো তারা করে রাখছে সেগুলো আমাকে দিবে। দেখেন কতগুলো আসছে, 10,000 টেমপ্লেট আসছে, রেডি করা টেমপ্লেট। মানে 10,000 টেমপ্লেট ডিজাইন করা আছে। আপনার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে, আপনি সেই ডিজাইনটা অনায়াসে এখান থেকে নিতে পারেন। ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হলো, ধরেন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটাকে এই যে ক্লিক করলেন, ক্লিক করে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করেন, তাহলে ওই টেমপ্লেটটা এডিট করার মুডে চলে আসবে। আর আপনি যদি আরো এভাবে যদি সার্চ করে নেওয়া যাবে, আপনি যদি চান যে ট্রাভেল ইউটিউব ব্যানার, ট্রাভেল ট্রাভেল নিশ, ট্রাভেল ইউটিউব ব্যানার, তাহলে ট্রাভেল নিশের উপর দেখেন 10,000 ব্যানার আসছে। এই যে এগুলো হচ্ছে ট্রাভেল, মানে যে সকল বায়ারের চ্যানেলটা যদি ট্রাভেল রিলেটেড হয়, তাহলে আপনি এই ব্যানারগুলো ব্যবহার করতে পারেন। বায়ারের চ্যানেল যদি টেক রিলেটেড হয়, তাহলে আপনি এই ধরনের ব্যানার ব্যবহার করতে পারেন। বা আপনার যদি বায়ারের চ্যানেল থেকে ফুড রিলেটেড হয় বা কুকিং হয়, কুকিং যদি হয়, সাপোজ ধরেন আমি যে উদাহরণ দিচ্ছি আর কি, তাহলে কুকিং ইউটিউব ব্যানার লিখে সার্চ দেন, তাহলে কুকিং রিলেটেড ব্যানারগুলো পাবেন। এই যে 10,000 আসছে, আপনি এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ মনে হচ্ছে আপনি সেটা নিতে পারেন। এইভাবে আমরা কিন্তু ক্যানভা থেকে ডিজাইন চুজ করে আমরা নিতে পারি। তো এই যে ব্যানারটা, এই যে আমরা যে ইউটিউব ব্যানারটা নিলাম, এই ব্যানারটাকে আপনি কাস্টমাইজ কিভাবে করবেন সেটার ভিডিও তো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলাম। এখন ধরেন এটা আপনার পছন্দ হয়েছে, তাহলে এই জায়গাতে আপনি কি কি এডিট করতে পারেন। এইটা হলো এখানে ছবি দেওয়া আছে, তাই না? এই এখানে ছবি ব্যবহার করছে। এখন বায়ার যদি ছবি ব্যবহার না করে, ধরেন বায়ারের ছবি আপনার কাছে নাই, বা বায়ার ধরেন যে ছবি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বায়ারের যে লোগোটা আছে সেই লোগোটা আপনি এখানে দিয়ে দেন, এই জায়গায় বায়ারের লোগোটা দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই জায়গায় চ্যানেলের নাম, এই যে এখানে চ্যানেলের ফার্স্ট নেম, এখানে চ্যানেলের লাস্ট নেম, নিউ, এখানে ইউটিউবের মানে মানে ভিডিও প্লে করার আইকনটা, নিউ ভিডিও এভরি উইক, প্রতি সপ্তাহে একটা করে নিউ ভিডিও হবে। এখন আপনার ক্লায়েন্ট যদি প্রতিদিন একটা করে ভিডিও দেয়, তাহলে নিউ ভিডিও এভরিডে, বাস হয়ে গেল। এরপর সাবস্ক্রাইব তো অলরেডি করাই লেখাই আছে, অ্যান্ড এনাবল নোটিফিকেশন, সাবস্ক্রাইব করেন এবং তারপর নোটিফিকেশনটা এনাবল করেন, এটা ঠিকই আছে, থাক, খারাপ না, সুন্দর একটা বিষয়। এরপরে আপনি এই যে সাইড বারে এই যে নিচের দিকে আপনি কি করতে পারেন, আপনি লাইকের ইমোজি দিতে পারেন, ঠিক আছে, শেয়ারের ইমোজি দিতে পারেন। সেগুলো পাবেন কোথায়? লাইক ইমোজি, যদি আপনি গুগলে সার্চ দেন, লাইক মানে ভিডিওর মধ্যে লাইক করে না মানুষ, আমরা জাস্ট ব্যানারের মধ্যে সেটাও স্যার লিখে দিতে পারি, লাইক ইমোজি। যদি বা এগুলো আসলে আনপ্রফেশনাল বিষয়, এগুলো মানুষ সাধারণত ব্যবহার করে না, তো না দেওয়াটাই ভালো। এই ধরনের লাইক ইমোজি টিমোজি না দেওয়াই ভালো, এটাই জাস্ট স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটাই স্ট্যান্ডার্ড হচ্ছে আর কি। তাহলে এইভাবে আপনি খুব সহজেই কিন্তু একটা ইউটিউবের ব্যানার বায়ারের চ্যানেলের জন্য আপনি রেডি করতে পারেন। আর যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটর জানেন, তাহলে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর থেকেও পারেন। তবে হ্যাঁ, আমরা বায়ারের জন্য যদি করি তাহলে অবশ্যই ক্যানভার প্রো লাইসেন্সটা নিয়ে করবো, কারণ প্রো লাইসেন্স যদি না নেন, তাহলে এই যে এতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু ফ্রি না, এখানে পেড ডিজাইন আছে। পেড ডিজাইন কোনগুলো? এই যে এটা হলো পেড ডিজাইন। পেড ডিজাইনের ব্যানারের মধ্যে দেখবেন এখানে লেখা থাকবে ইডিইউ থাকবে, পেইড থাকবে, ডলার সাইন থাকবে, ঠিক আছে। এই যেমন এইটা হলো ফ্রি, এই যে এখানে যখন কার্সার রাখতেছি কোনো কিছু দেখাচ্ছে না, এটা ফ্রি, এটা ফ্রি, এটা পেইড, এটা ফ্রি, এটা পেইড, এটা পেইড। তাহলে এইভাবে আপনাকে বুঝতে হবে যে ফ্রি গুলো কিন্তু প্রফেশনাল হয় না। এই দেখেন ফ্রি গুলো একদম সাদামাটা, এই যে সাদামাটা হয়ে আছে। আর পেইড গুলো কিন্তু স্ট্যান্ডার্ড বা একটা কোয়ালিটি ফুল বা আমরা ভালো ভালো বলতে পারি। তো এই জন্য আমরা সেই ক্যানভাটা 50 টাকা যেহেতু 1 বছরে পাওয়া যায়, আমরা নিয়ে নেব, নিয়ে আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি। এছাড়াও আপনার যদি ক্লায়েন্টের ইউটিউবের ব্যানার করতে যদি আপনার হেল্প লাগে, আমাকে আমাকে জানায়েন, আমি গ্রাফিক ডিজাইনার দেবো, তাকে জাস্ট চা খাওয়ার টাকা দিলেই সে করে দিবে। তাকে চা খাওয়ার টাকা দিলেই সে আপনাকে ব্যানার করে দিবে। তাহলে আমরা কি তাকে চা খাওয়ার টাকা দিতে পারবো ভাই? বায়ারের কাছ থেকে যদি আপনি বায়ারের কাছ থেকে যদি আপনি 10,000 টাকা নেন, বা বায়ারের কাছ থেকে যদি আপনি 5,000 টাকা নেন, তাহলে তাকে আপনি একটা চা খাওয়ার টাকা দিবেন না? এটা কথা হলো? অবশ্যই ভাই। হ্যাঁ, নাকি বলেন? জি দেবো তো ভাই। নাকি? জি ভাই ভাই, দিতে পারবো। অবশ্যই এটা ভাইয়া। ব্যানার বানানো তো সহজই ভাই, কঠিন কিছু না। ভাই হ্যাঁ, তবে গ্রাফিক্সের কাজ আমি জানি তবে ভাই। তবে এটা বিষয়ে আপনারা জাস্ট আপনাদের আমি আশ্বস্ত করি, আমি
ম্যাক্সিমাম যারা বলে যে আমাকে থাম্বনেল ডিজাইন করতে হয়, আমি তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে থাম্বনেল ডিজাইন করেন আপনি কি থেকে থাম্বনেল, আপনি কিভাবে করেন? তারা কিন্তু ম্যাক্সিমাম ভদ্রলোকই বলে ভাই জি। আমি ক্যানভা থেকেই করি। তা আমি তাদেরকে আবার জিজ্ঞাসা করি ভাইয়া ক্যানভা ডিজাইন কি ক্লায়েন্ট পছন্দ করে, বা জি ভাইয়া করে। তো বিষয়টা আসলে এরকম, জাস্ট হতাশার কিছু নাই, তবুও যদি কখনো হেল্প লাগে জানায়েন। ওই যে এক ভাই তো বললো যে ভাইয়া আমি আমি করে দিতে পারবো, বা আমি জানি। হ্যাঁ, গ্রাফিক্সের এনি কোনো কাজ আমি করে দিতে পারবো। এই দেখেন, তো হয়ে গেল। কিন্তু ভাই এটার জন্য ভাইয়ের কাছে চার্জ চাওয়া যাবে না আলাদা? যাবে কেন? না না, এটা হলো কি, এটা হলো ভাই যে আপনি, হ্যাঁ। বায়ার আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের দায়িত্ব দিছে, তাই না? ও, আমরা তার কি মানে শিখতেছি? পুরোটাই তাহলে। আমরা শিখতেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাই না? তাহলে বায়ার আমাদের তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ A to Z করার দায়িত্ব আমাকে দিল। তাহলে এটার জন্য তো আপনি আলাদা চার্জ দিতে ঠিক পারেন আছে। না। যদি ক্লায়েন্ট আপনাকে লোগো কাভার ফটো আলাদা করে দেয় তাহলে তো ওকে, কোনো সমস্যাই নেই, হ্যাঁ, হ্যাঁ। ভালো। যদি না দেয় তাহলে তো ভাই অবশ্যই আমাদের করতে হবে, হ্যাঁ। এই আর কি। তবে খুব আহামরি তেমন, এই যে আপনারা যদি এই ক্যানভা থেকেও যদি নেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে অপছন্দ করবে না। দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভ একটা ডিজাইন। আপনি কি করলেন, 5টা ব্যানার তার জন্য করলেন, 5টা ব্যানার করলেন, 5টা বেটার ডিজাইন পছন্দ করে 5 ধরনের আপনি ব্যানার তৈরি করলেন, 5টা তারপরে ডিজাইন ওনাদের দেখাবো ক্লায়েন্টকে পাশে সেন্ড করেন। যে দেখেন। 5টা ডিজাইনকে যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন যে দেখো তোমার জন্য আমি তোমার চ্যানেলের 5টা ব্যানার আমি তৈরি করছি, তোমার কাছে কোনটা ভালো লাগতেছে, ক্লায়েন্ট কিন্তু খুশি, এমন খুশি হবে কি রে ভাই আপনি 5টা করছেন ডিজাইন। সেখান থেকে কিন্তু সে একটা না একটা নিবেই, যে তুমি এইটা দাও। কিন্তু আপনি যদি একটা করেন, আপনি একটা করে দিলেন, ক্লায়েন্ট হয়তো বা বলতে পারে আমার কাছে এটা ভালো লাগলো না, তুমি আর একটা দেখো করো। তাহলে আমরা আমরা যদি 5টা নিয়ে ক্লায়েন্টের কাছে যাই, ক্লায়েন্ট কিন্তু আমাকে ফিরাই দিবে না। কিন্তু আপনি যদি একটা নিয়ে যান, ফেরাই দেওয়ার আশঙ্কা থাকতে পারে। এই আর কি বিষয়। তো এগুলো হচ্ছে মানে টেকনিক আর কি, ক্লায়েন্টকে একটা জিনিস খাওয়ানোর একটা কৌশল হচ্ছে এটা। আমরাও দেখবেন যে আমাদের রিয়েল লাইফে কিন্তু আমরা অনেক কাজগুলোতে এরকম ফেস করি, যে আপনাকে একটা করার দায়িত্ব দিছে, আপনি একটাই করে নিছেন, মানে একটাই করে তার কাছে গেছেন। সে বলতেছে ভাই এটা পছন্দ হয় নাই, ভাই আপনি আরো দুটো করেন বা আরো একটা করেন। কিন্তু তার কাছে যদি আপনি 3টে নিয়ে যান, সে কিন্তু একটা প্রায়োরিটি দিবে, ভাই আপনি 3টে তৈরি করছেন, আমি কেমনে বলি ভাই আপনি আরো একটা করেন। তো বিষয়টা আসলে এরকমই আর কি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা এই যে ব্যানারটা যে আমরা করলাম, এই ব্যানারটা আমরা এখন ডাউনলোড করব। ওই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে ডাউনলোড। এখানে আমরা পিএনজিতেই করব, পিএনজিতেই আমরা ডাউনলোড করব। পিএনজিতে সাজেস্ট করবে, পিএনজিতে ডাউনলোড করবে। এখন যা সেটা আমরা আপলোড করে দেবো। আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে ডাউনলোড অপশনে আছে, এই যে হবে। এই ইউটিউবের ব্যানার কিন্তু 3টা ডিভাইসের জন্য। ইউটিউবের ব্যানার 3টা ডিভাইসের জন্য। এখানে দেখেন দেখাচ্ছে পুরো অংশটা হচ্ছে এই যে ভিউয়েবল অন টিভি, মানে যারা স্মার্ট টিভি থেকে যারা দেখবে, যারা স্মার্ট টিভি থেকে চ্যানেলে যাবে তাদের কাছে এই যে পুরোটাই দেখাবে, একদম A to Z দেখাবে। যারা ল্যাপটপ কম্পিউটার থেকে যাবে তাদেরকে এই অংশটুকু দেখাবে, এই যে মাঝখানের অংশটুকু। আর যারা মোবাইল ডিভাইস থেকে চ্যানেলে যাবে তাকে দেখাবে এই, এই যে মাঝখানের এই অংশ থেকে এই অংশ। তাহলে আমরা ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকবে, ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকবে সেটা আমরা এই যে ভিউয়েবল অন অল ডিভাইস এই অংশে রাখবো। আরো যদি এক্সট্রা কিছু থাকে তাহলে এই সাইডে, এই সাইডে। এছাড়াও যদি কিছু থাকে তাহলে উপরে এবং নিচে। এই আর কি বিষয়। দেন সেভ, ডান। তাহলে ব্যানারটা বসে গেল। এই যে দেখা যাচ্ছে এটা হলো টিভি, ল্যাপটপ, মোবাইল। এরপরে হলো পিকচার। পিকচার তো অবশ্যই ক্লায়েন্ট তার লোগো হলে লোগো দিবে আপনাকে। আর পিকচার যদি সে সে যদি মানে পিকচার ব্যবহার করতে চায় তাহলে তো পিকচার দিবে। এটা জাস্ট আপনি আপলোড করে দেবেন। আপলোডে ক্লিক করে পিকচার ওভাবে আমার কাছে আপাতত নেই, তবু একটা দিয়ে দিই আর কি। না এইভাবে ধরেন আমি এটাই দিলাম আর জাস্ট কিভাবে আপলোড করতে হয় সেটাই দিলাম। এইটাই ধরেন দিলাম। বসে গেল। তারপর হলো নেম। যদি চ্যানেলের নেম কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে চ্যানেলের নামটাও পরিবর্তন করতে পারবেন। এই নিয়ে কোনো ডাউট নেই, আমরা চাইলে করতেও পারি। ধরেন আগে ছিল 16, আমরা চাচ্ছি 17, ডিএম উইথ সিএইচ 70। একই নামে একাধিক ইউটিউব চ্যানেল থাকতে পারে, এটাতে আবার কোনো সমস্যা নেই, হ্যাঁ। এই যেমন আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করলেন, এটা অন্য একজন ভদ্রলোক ডিএম উইথ সিএইচ 17 দিয়ে করছে, হ্যাঁ করতে পারে। একই নাম দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল থাকতে পারে। এই যে আমরা নাম পরিবর্তন করলাম,
দিয়ে পাবলিশ করে দিলাম, চেঞ্জ হবে আর কি। এই চেঞ্জ হয়ে গেল, এই যে ডিএম উইথ সিএস 17 হয়ে গেল। ঠিক আছে, এখন বলতেছে কি, কাভার ফটো দেখ, মানে লোগোটা, ও লোগো আমরা দিয়ে পাবলিশ করিনি, যার কারণে লোগো বসতেছে না, এই আর কি। তারপরে হ্যান্ডেল, হ্যান্ডেল তো আমরা অবশ্যই চ্যানেলের নাম দিয়ে দেবো, সেটা আমরা প্রথম দিনই দেখেছিলাম, তাই না, যে ডিএম উইথ সিএস 16। তাহলে হ্যান্ডেল নামটা তো আমরা চেঞ্জ করা দরকার, এই 17 করে দিলাম, অ্যাভেলেবল আছে, ওকে পাবলিশ, তাহলে নাম চেঞ্জ হয়ে গেল। এরপরে হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন হলো এখানে কি বলতেছে দেখেন, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, আপনার চ্যানেল সম্পর্কে আপনার ভিউয়ার্সদেরকে জানান দেওয়া বা বলা। ইউর ডেসক্রিপশন উইল অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন, এই ডেসক্রিপশনটা অ্যাবাউট সেকশনে দেখাবে, অফ ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্ট অ্যামং আদার প্লেস। অ্যাবাউট সেকশন বলতে কি বোঝায়? অ্যাবাউট সেকশন হলো এই যে চ্যানেলের মধ্যে আসবে বা পাবলিকরা আসবে, এই যে এইটা হলো চ্যানেলে আসলো। অ্যাবাউট সেকশন কোথায়? এই যে এইটা হলো অ্যাবাউট সেকশন, এই যে এখানে দেখেন আমার লেখা আছে আসসালামু আলাইকুম, এরপরে কিছু লেখা আছে, এই যে মোড়ে ক্লিক করলে অ্যাবাউট সেকশনটা বের হয়ে গেলো, এই যে এটাই হলো অ্যাবাউট সেকশন। তাহলে এই অ্যাবাউট সেকশনে আমরা কন্টেন্ট দিতে পারি বা ক্যারেক্টার দিতে পারি 1000 ক্যারেক্টার, 1000। তাহলে এটা আমরা বায়ারের জন্য করতেছি, তাহলে বায়ার এই চ্যানেলে কি ধরনের ভিডিও দিবে, কি ধরনের ভিডিওর জন্য সে চ্যানেলটা তৈরি করতেছে, কোন বিজনেসের জন্য করতেছে, আমরা কি কিছু জানি না? কিছু জানি না। তাহলে এটা আমরা কোনো কিছুই এখানে করবো না, জাস্ট স্কিপ করে চলে যাবো। এরপরে হলো চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল পরিবর্তনযোগ্য না, যদি আপনাকে ইউটিউব পরিবর্তন করার সুযোগ দেয় তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন, আদারওয়াইজ এখানে পরিবর্তন করার কোনো নিয়ম আপাতত আমরা দেখাতে পারতেছি না। পরিবর্তন করার সুযোগ দিলে আমরা করতে পারবো। এরপরে হলো লিঙ্ক। লিঙ্ক সাধারণত হলো এই যে অ্যাবাউট সেকশনের নিচের দিকে শো করে, আগে শো করতো এই যে ব্যানারের নিচে, এখন ব্যানারের নিচে শো করে না, এখন শো করে অ্যাবাউট সেকশনে। এই যে অ্যাবাউটের মধ্যে ক্লিক গেলাম, এই যে এগুলো হলো লিঙ্ক, এই লিঙ্ক, এই যে এগুলো হলো লিঙ্ক। তাই এই যে লিঙ্কগুলো যে আমরা অ্যাড করব, কি লিঙ্ক অ্যাড করব? ওই যে আমরা এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিছি, ক্লায়েন্ট আমাকে তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিছে, যদি দিয়ে থাকে তাহলে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দেবো। কিভাবে করব আসেন দেখি। এই লিঙ্কে ক্লিক করলাম, কি লিঙ্ক অ্যাড করব? ধরেন ফেসবুক করবেন, ক্লায়েন্ট আপনাকে ফেসবুকের লিঙ্ক দিছে, তাহলে আপনি ফেসবুক করতে চান, তাহলে এখানে লিখবেন ফেসবুক, এরপর ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল। তাহলে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল কোনটা? ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল হচ্ছে এটা, এই এই তাহলে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলও দেবে, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলছি, যেগুলো দিবে সেগুলো অ্যাড করবো, যেগুলো দিবে না সেগুলো করবো না, এই। এরপরে আবার একটা করতে পারেন, অ্যাড লিঙ্ক ক্লিক করে, ধরেন আপনি চাচ্ছেন এখন ওয়েবসাইট করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে এখন টাইটেল লিঙ্কের নাম ওয়েবসাইট, যেহেতু এটা ওয়েবসাইট হবে, এবং ওয়েবসাইটের ইউআরএল। খুবই সহজ এগুলো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করা এত ইজি বিষয়। এভাবে আপনি একাধিক করতে পারবেন। আবার যদি চান, ধরেন টুইটার, তাহলে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। টুইটার টুইটার প্রোফাইল লিঙ্ক পাবেন কোথায়? টুইটার প্রোফাইল লিঙ্ক ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আপাতত যখন আমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে নাই, আমি জাস্ট এইটাই ধরেন লিঙ্কটা দিয়ে দিলাম আর কি। বুঝে না? এভাবে আমরা একাধিক করতে পারবো। আবার আমরা কি করতে পারি, আপনি চাচ্ছেন যে টুইটার সবার প্রথমে থাকবে বা ওয়েবসাইট থাকবে সবার প্রথমে, এটাও কিন্তু আমাদের করা যাবে। এই ওয়েবসাইটটাকে ট্রেনে ধরে উপরের দিকে নিয়ে যেতে পারি, এই যে ট্রেনে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, ওয়েবসাইট গেলে উপরে, এখন টুইটার থাকবে সেকেন্ড পজিশনে, এই যে ট্রেনে ধরে আপনি সেকেন্ড পজিশনে নিতে পারেন, এই যে টুইটার গেল। এভাবে আমরা লিঙ্কের অবস্থান আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। এভাবে একাধিক লিঙ্ক অ্যাড করা যাবে, করে যেগুলো করবেন, যা যা করবেন পাবলিশ করে দিবেন, কারণ পাবলিশ না করলে কিন্তু সেভ হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরের কাজ হলো ইমেল অ্যাড্রেস। তাহলে ক্লায়েন্ট আমাকে তার ইমেল অ্যাড্রেস দিল, ক্লায়েন্ট তো দিয়ে দিছে, জাস্ট ইমেলটা এখানে আমরা অ্যাড করে দেবো। ওকে, এরপরে ক্লায়েন্ট আমাকে ইমেল দিছে, তার ইমেলটা আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম, ইমেলটা কপি করে, একটা ইমেলে কিন্তু দেওয়া যাবে, একাধিক দেওয়া যাবে না। ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটা হলো, ওয়াটারমার্ক খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আপনার ভিডিও, আপনার ভিডিও যেন অন্য কেউ কপি করে নিতে না পারে, বা আপনার ভিডিও অন্য কেউ যেন তার ভিডিও আকারে দাবি না করতে পারে,
এর জন্যই হচ্ছে এই ওয়াটারমার্কের জন্ম। ওয়াটারমার্ক যদি আমরা দেই, তাহলে এই ওয়াটারমার্ক পুরো ভিডিও জুড়ে থেকে যাবে এবং ভিডিও থেকে কখনো এটা রিমুভ করা যাবে না বা সম্ভব হবে না। চলে আমরা দেখি অন্যান্য ভিডিওর ওয়াটারমার্ক দেখি। আমরা যদি অন্য অন্য ভিডিওতে যাই, আমরা ধরেন ইউটিউবে গেলাম, এখন আমরা ধরেন এই যে সময় টিভি ব্যবহার করছে ওয়াটারমার্ক, আমরা যে ভিডিওতে ক্লিক করি, তাহলে এখানে ওয়াটারমার্ক কোনটা? এখানে ওয়াটারমার্ক হচ্ছে এই যে এটা, এই যে সময়, এই যে সময় টিভি বা সময়ের এই যে লোগোটা আছে না, এটাই হলো তার ওয়াটারমার্ক। ঠিক আছে? তাহলে এইভাবে এটা দেখেন, এই ভিডিওটা যদি আপনি ডাউনলোডও করেন, এই ভিডিও যদি আপনি ডাউনলোডও করেন, এই ওয়াটারমার্ক কিন্তু ভিডিওতে থেকেই যাবে, আপনি কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন না। তাহলে এটাই হলো নিয়ম। জাস্ট এই ওয়াটারমার্ক রাখার সুবিধা দুটো। একটা হলো এই নিজের ব্র্যান্ডটাকে প্রচার করা যায়, ওয়াটারমার্ক দ্বারা নিজের ব্র্যান্ডটাকে প্রচার করা যায়। নিজের ব্র্যান্ড কি? এই যে সময় টিভির লোগো, এটা হলো সময় নিউজের ব্র্যান্ড, বা এই যে সময়, সে সময়ের যে সময় টিভি যে সময় লোগোটা আছে, এটা তার ব্র্যান্ড, তাই না? তাহলে এটাকে প্রচার করা হচ্ছে। আর একটা হলো আপনার ভিডিও অন্য কেউ নিজের ভিডিও হিসেবে দাবি করতে পারবে না। এইভাবে ওয়াটারমার্ক গুলো অ্যাড করা হয়। যেমন এই যে ইত্যাদি চ্যানেলে যদি যাই, এখানে ওয়াটারমার্ক কোথায়? তাহলে এই ওয়াটারমার্ক যদি ক্লায়েন্ট দেয় তাহলে কিন্তু আমরা অ্যাড করবো, আদারওয়াইজ কিন্তু আমরা করতে পারবো না। ক্লিক করলাম। ওয়াটারমার্কে সাধারণত আমরা কি অ্যাড করি? ওয়াটারমার্কে সাধারণত আমরা করি লোগো অ্যাড, লোগো। দেখেন ক্লায়েন্ট, দেখেন কতটা সচেতন, দেখছেন? আজকে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, তাসনিম ভাই এই মিটিংটি সম্পূর্ণ করছেন গতকালকে মেবি। তো এই ক্লায়েন্টের বয়সটা কিন্তু অনেক বেশি, হ্যাঁ। এই ক্লায়েন্টের বয়সটা কি মনে হচ্ছে ভাই? এটা বলেন দেখি, আপনাদের গেস করেন দেখি। বয়স 80 বছর। কত? 75। 80। 80 বছর? হ্যাঁ। হে, 80 বছর কেমনে হয়? এটা কেমন কথা? না ভাই 75 হবে। এই তো 50-55 হইতে পারে। 50 না না পার হয়ে যাবে 75। ভাই। না, বেশি হবে। 80। এত না। এত 60 বেশি প্লাস, হবে? 60 ষাট প্লাস অ্যাটলিস্ট। পঁয়ষট্টি 60 65। 60 প্লাস হবে, দেখেন দাঁত তো মানে পড়ে গেছে নাকি, আল্লাহ জানে। তাই যাই হোক, এই ব্যানারের মধ্যে ব্যবহার করছি হলো ইউএস এর বুড়ি ক্লায়েন্টের সাথে ফাটাফাটি মিটিং। বুঝছেন? ক্লায়েন্ট এখন ওকে মেসেজ দিছে যে ভাই, চ্যানেলের ব্যানারের মধ্যে বুড়ি কথা লাগাইছে। হ্যাঁ, তার কাছে দিয়েছে 100, আপনি দিয়েছেন, ওরে সর্বনাশ। তাই বুড়ি কথা লাগাইছে দেখে ক্লায়েন্ট মাইন্ড করছে। এবং তাসনিম ভাই আমাকে জানাইছে যে এটা $300 প্রজেক্ট, কিন্তু নাকি এটা $120 প্রজেক্ট। ওরে সরি। দেখছেন ভাই, ক্লায়েন্ট যত বয়স বয়স বেশি হলেও দেখছেন ক্লায়েন্টে, দেখছেন? কুড়ি আচ্ছা কি করে ভিডিওটা বলবি? একটু, ক্লায়েন্ট বাংলাটা জানলো কিভাবে? সেটাই তো কথা। ওই ভাই আমাকে মেসেজ দিছে এই মুহূর্তে যে ভাই, এই যে এই ভাই, এই দেখেন আপনি ভিডিও ব্যানারটিতে ইউএসএ বুড়ি লিখেছেন, এটা বায়ার রাগ করেছে। এই দেখেন বায়ার তাকে মেইল তো পাঠাইছে। অনেক অপশন আছে, গুগল ট্রান্সলেশন থেকে দেখে নিছে। হ্যাঁ, সেটাই আর কি। ওনার পিকচার যেহেতু অ্যাড করা হয়েছে, ওনার ভয়েস অ্যাড করা হয়েছে, ওনার একটা আগ্রহ আছে না এটা দেখার। হুম, সেটাই ইউএসএ ওইটাই এর সাথে হয়েছে। ফাটাফাটি কথা বাদ দিয়ে ফির এটাও সে ইয়ে করতে পারে। তো ওই বুড়ি মাইন্ড করে নাই? মাইন্ড তো করেই ফেলাইছে, তাই জন্য তো বলতেছে। অর্ডার কি ক্যান্সেল করছে নাকি? না না, ক্যান্সেল করবে। আমি অবশ্য ব্যানারটা চেঞ্জ করতে চাইছিলাম, তাসনিম ভাই আমাকে বলছিল ভাই ব্যানারটা চেঞ্জ করে দিয়ে, আমি জাস্ট ফান হিসেবে দিয়ে দিছিলাম আর কি, কারণ কিন্তু ক্লায়েন্ট যে এটা দেখবে সেটা তো আমি বুঝতে পারিনি। ওইটা তো আমাদের আকৃষ্ট করার জন্য দিচ্ছেন, বাংলাদেশিদের আকৃষ্ট হ্যাঁ করার হ্যাঁ, জন্য দিচ্ছেন। পাবলিকরা দেখেন 100, মানে বাংলাদেশের মানুষ তো আসলে 50 বছর প্লাস হয়ে গেলে বিজনেস নিয়ে আর ভাবে না, ভাবে না, বা অত সিরিয়াস না। দেখছেন বাইরের একটা মানুষ কি অবস্থা, দাঁত পড়ে সবে যাচ্ছে, সে বিজনেস নিয়ে। আমি আমার এরকম লাইফে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, মহিলা ক্লায়েন্ট, তারও বয়স ছিল হচ্ছে 75 বছর। সে সে তখন আনমেরিড ছিল। 75 বয়সে বয়সে আনমেরিড।
চিনতে পারে। ক্লায়েন্ট ক্লায়েন্ট বলছে আমাকে এক্ষেত্রে অসম্মান করা হয়েছে, চিন্তা করা যায়? যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি, সরি। আমি এটা রিমুভ করে নিই, নাহলে হয়ে আবার ক্লায়েন্ট কিছু বলতে পারে। চেঞ্জ করে দেই, আমাদের চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। স্যার, তো এই ক্যানভা এমন একটা জিনিস দেখেন, একটা অল্প, আমি তাকে তাকে এখন আমি কি করব বলেন? সরি বলা ছাড়া তো আর কোনো উপায় নেই। না, সরি বলা না, ওইভাবে পজিটিভলি বোঝাইতে হবে যে বাংলাদেশে তো বড় বোনদের বুড়ি বলা হয়। তাহলে বুঝবে। খুব ভালো একটা সম্মান করে আইডিয়া। যাই হোক, এটা সম্মান এটা করে ইয়ে করা যাবে, সমস্যা নেই। এটা তাসনিম ভাই বলতে পারবে হ্যাঁ হ্যাঁ, এটা যে নিয়ে কি বলা যায়। চাপ নাই, এটা সমাধান হয়ে যাবে। ভাইয়ের এক্সপিরিয়েন্স অনেক। আচ্ছা, এখন আমরা কি করলাম, কোথায় আমরা আমরা এখন এই ওয়াটারমার্কটা দেব। আসেন, এই আপলোডে ক্লিক করি। আমরা ধরেন ওয়াটারমার্ক দেব, আমরা শেখ হাসিনার ছবিটাই দিই, যেহেতু লোগো আপাতত নাই। ধরে নিলাম এটাই এটাই ক্লায়েন্টের লোগো, দিলাম। এখন কতটুকু দিতেছেন সেটা আপনি দিতে পারবেন এভাবে। ধরেন আমরা চাই শুধু এতটুকুই দেবো। এমন একটা ছবি দিলেন ভাইয়া। আসলে সামনে এটাই তো দিয়ে দেবেন, এটাই। আচ্ছা, এখন ভাই দেখি ইদানিং ভাইরাল ভাইরাল যে পিক গুলা আছে এগুলা নিয়ে বেশি কালচার করে। কয়েকদিন আগে যে একটা মেয়ে হারায় গেছিল, আরে মেয়ে- না না, মানে মেয়েটার মানে দেখলাম একটা মানে ভিডিও। ওই মেয়ে, যে মেয়ের সাথে ভিডিও হয়েছিল, ওই মেয়ে তো, ওই মেয়ে তো বুঝতেছেন, ফেস টেস দেখা যাচ্ছে না, মাস্কটা দিয়ে করে। তা ওই মেয়ে তো বয়স তো কম। আর এই যে ভাইরাল মেয়ে যেটা বয়ফ্রেন্ডের সাথে পালাইলো, ওরও বয়স কম। তা ওই সময় কেন জানি এইটা মাথায় চলে আসলো। বাংলাদেশি ইন্টারেস্টেড ছিল। ভাই ছবিটা তা চেঞ্জ সেটা করে মাঝে দিলে মাঝে ভালো হতো। মানে মাঝে মাঝে একটু পাবলিকদেরকে হাসাতেও, মানে হাসারও প্রয়োজন হয় আর কি, তাহলে পাবলিকরা একটু মজা পায় আর কি। যাই হোক, আমরা ওয়াটারমার্কটা তিন ভাবে দিতে পারি। দেখেন, আমরা ওয়াটারমার্ক কিন্তু আপলোড করে ফেলছি। এখানে এখানে যদি আমরা এই যে প্রথমটা রাখি, ইন্ট অফ ভিডিও, তাহলে ইন্ট অফ ভিডিও অবস্থায় যদি আমরা রাখি, তাহলে ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার আগ মুহূর্তে ওয়াটারমার্কটা ভিজিবল হবে ভিডিওতে। তারপর কাস্টম স্টার্ট টাইম, আপনি চাইলে নির্দিষ্ট সময় এটা ভিজিবল হবে ওয়াটারমার্ক, আবার বন্ধ হয়ে যাবে, এটাও করা যায়। তো এটা, এই দুটো আসলে কেউ করে না, সবাই করে হচ্ছে ইন্টার ভিডিও, মানে ভিডিওর পুরো অংশ জুড়ে শুরু থেকে শেষ ওয়াটারমার্কটা ভিজিবল থাকবে, এটাই এসে সবাই করে। আমরা এটাও করে দেবো ক্লায়েন্টের জন্য। তাহলে আমরা যা সেখানে সেভ দিয়ে দিই, পাবলিশ করে দিই। তাহলে ওয়াটারমার্ক ভিডিওটা যখনই প্লে হবে, প্লে হওয়া মাত্র এবং ভিডিওটা শেষ না হওয়া অবধি ওয়াটারমার্কটা কিন্তু থেকেই যাবে, যেভাবে আমরা ওই যে ইত্যাদিতে দেখলাম, এই যে ইত্যাদিতে কিন্তু পুরো অংশ জুড়ে। তারপর ওই সময় টিভিতে যেভাবে দেখলাম, এই যে, যাই হোক, এটা পুরো অংশ জুড়ে তারা দেয় আর কি। ফরহাদ ভাই, কাইন্ডলি ওই যে আপনি যে ভিডিওটা দিবেন এটা তো ফেসবুকে মনে হয় পোস্ট হবে। শেখ হাসিনার যে ছবিটা আছে এটা কাইন্ডলি যদি সরাবেন তাহলে ভালো হতো। বুঝি নাই। ওই যে আপনার ফেসিসটা যে পিক্সটা ইউজ করছেন ওয়াটারমার্কে, এটা কাইন্ডলি যদি সরায় দেন তাহলে মনে হয় বেটার হয়, কারণ যেহেতু এটা ইউটিউবে যাবে অনেকে নেগেটিভলি নিতে পারে। এটা 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 রাইট রাইট রাইট। না না, এই ভিডিও চ্যানেলে যাবে না। আচ্ছা, তাহলে আমরা চেঞ্জই করে দিই। ধরেন আমরা লোগো নাই তো এই জন্য আর কি দিলাম আর কি, আসলো যেহেতু। আমরা ধরেন এইটাই দিলাম, ধরেন জাস্ট কতটুকু দেবো সেটাও করে দেবো, জাস্ট আমরা ইন্টারভিউ দিয়ে পাবলিশ, ওয়াটারমার্ক সেভ হয়ে গেল। তো এইখানে দুটো জিনিস চেঞ্জ আছে দেখেন, যে চ্যানেলগুলো পুরাতন চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলোতে কিন্তু দুটো জিনিস এক্সট্রা আছে, কিন্তু এই নতুন অপশনগুলোতে ওই দুটো জিনিস কিন্তু নাই। সেই দুটো জিনিস কি কি দেখেন, আমার চ্যানেলের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা দুটো জিনিস এক্সট্রা পাবো। সেটা হলো, আমি যদি আপনাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাই, আমরা এই জায়গায় কাস্টমাইজেশন, এই যে, এই দেখেন লেআউটের এই সেকশন দুটো, হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে এখানে এখানে একটা চ্যানেল টেলার ভিডিও আমি দিছি, যে ভিডিওটা দেখে মানুষরা সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ হবে। আর এখানে সেই ভিডিও দেওয়া আছে, জাস্ট রিটার্নিং সাবস্ক্রাইবার যারা, তারা আমার এই ভিডিওটা দেখতে পারবে। তার মানে যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছে, ওই ভদ্রলোক যদি আমার চ্যানেলে প্রবেশ করে, মানে চ্যানেলে যদি যায়, চ্যানেলের হোম পেজে যদি যায়, তাহলে তার কাছে এই ভিডিও শো হবে।
আর যে সকল ভদ্রলোক আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই, সেই ভদ্রলোকরা যদি আমার চ্যানেলে যায়, তাদের সামনে এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে। কিন্তু এটা ছিল ওল্ড ভার্সনের সেটিং। কিন্তু এখনকার যে ইউটিউব যে চেঞ্জ করছে, সেই পার্টে কিন্তু ওই বিষয়টা দেখেন নাই। এই যে হোম ট্যাবে আসলাম, এই যে লেআউট, এই যে লেআউটে কিন্তু ওইটা নাই, দেখেন। তো যাই হোক, আমরা আগের কথা না বলি, এখনকার কথা যেহেতু নাই, আমরা এটাই জাস্ট আমরা আমরা জানলাম এবং এভাবেই আমরা ক্লায়েন্টের জন্য করব। কিন্তু যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি আগের ভিডিও দেখে থাকেন, তাহলে হয়তো বা কোশ্চেন করতে পারেন, ভাই আপনার চ্যানেলে তো আমরা এই যে ট্রেলার ভিডিও আমরা দেখছিলাম দিতে, এবং রিটার্নিং সাবস্ক্রাইবারদের ভিডিও কিন্তু দেখছিলাম দিতে, তাহলে ওই সেটিং গেল কই? তো এটা আসলে চেঞ্জ হয়ে গেছে আর কি। এই তাহলে আমরা কাস্টমাইজেশন সেকশনের কাজটুকু কিন্তু শেষ হয়ে গেল। এখন আসে আর্ন সেকশন। আর্ন সেকশনের কাজ হলো যে আপনি কত উপায়ে ইউটিউব থেকে আর্ন করতে পারেন বা ইনকাম করতে পারেন, সেটার একটা বিষয় এখানে দেওয়া আছে। এবং কি বলতেছে দেখেন, মনিটাইজেশন নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন। আমাদের এই লোকেশনে মনিটাইজেশন অ্যাভেলেবল না। আচ্ছা, কি করতে হবে? আপডেট লোকেশন। আমরা যে আপডেট লোকেশনে যাই, আমরা কি লোকেশন দিয়েছিলাম ভাই? ও, লোকেশনে দিইনি, যার কারণে বলতেছে কি হলো যে আমরা অ্যাভেলেবল না। এখন আমাদের ঠিক হয়ে যাবে। এই যে এখানে আমাদের বেশ কয়েকটা উপায় আমরা আর্ন করতে পারি। একটা হলো আপনি ওয়াচ পেজ অ্যাড থেকে আর্ন করতে পারবেন। ওয়াচ পেজ অ্যাড মানে এই যে পাবলিক, এই যে ইউটিউবের এই যে রেজাল্ট পেজ যেটা আছে, ইউটিউবে ভিডিও দেখবে, ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে অ্যাড আসবে, সেটাই হলো ওয়াচ পেজ অ্যাড। তাহলে সেখানে মানুষ ভিডিও দেখবে, অ্যাড আসবে, সেটার প্রফিট চ্যানেলে যুক্ত হবে। শর্ট ফিড অ্যাড থেকে ইনকাম যুক্ত হবে। শর্ট ফিড অ্যাড কোনটা? ওই যে শর্ট শর্ট ভিডিওতে আমরা যখন যাই, শর্টস, শর্টসে যে যখন আমরা ভিডিও দেখি, ওই ভিডিও দেখার সময় যে অ্যাডটা আসবে, সেটার ইনকাম চ্যানেলে যুক্ত হবে। এই বিষয়গুলো এখানে বলা আছে। তারপরে হলো মেম্বারশিপ থেকে আর্ন করা যায়, সুপারস থেকে আর্ন করা যায়, শপিং থেকে আর্ন করা যায়। এগুলো খুবই ডিফিকাল্ট, এগুলোর চিন্তা ভাবনা তারা কেউ করেও না। যাই হোক, এখানে একটা ওয়ে খুব পপুলার, যেটা আমরা সকলেই জানি, যে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন হলে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারবো। তো এই মনিটাইজেশন যে আমরা অ্যাপ্লাই করব, বা মনিটাইজেশনটা যে এই চ্যানেলটা উত্তীর্ণ হবে, মনিটাইজেশন বা আমরা যে ইউটিউবের পার্টনার হতে পারবো, এটা কিভাবে? এটা আমরা একমাত্র ইউটিউবের পার্টনার হতে পারবো, এবং পার্টনার হওয়ার মাধ্যমে আমাদের চ্যানেলে আর্ন হবে। সেটা রিকোয়ারমেন্ট হলো 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে। এই যে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এই দুটো যদি ফিল আপ হয়ে যায়, তাহলে ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় অ্যাপ্লাই নাও, এই জায়গায় অ্যাপ্লাই নাও নামে একটা বাটন চলে আসবে। সেই বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন অ্যাপ্লাই করার পরের প্রসেসগুলো কি, আমি এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। আমাদেরই এক স্টুডেন্ট, 10 নম্বর ব্যাচের স্টুডেন্ট, উনি সম্ভবত এখনো আমাদের এই, মানে উনি 10 নম্বর ব্যাচে ছিল, উনি 15 নম্বর ব্যাচে আসছে আর কি। 15 ব্যাচে তো আপনারা ক্লাস করতেছেন, ওই ভদ্রলোক আসলে থাকতেও পারে ক্লাসে। ওনার নাম হলো আব্দুর রৌফ। আপনারা ওনাকে অনেকে হয়তো বা চিনবেন, কারণ ওনার বেশ কয়েকটা ওনার এই ওনার চ্যানেলটা আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিছি আর কি। এবং উনি মোটামুটি ওই চ্যানেলে $170, $170 কিন্তু যুক্তও হয়েছে আর কি। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই ভদ্রলোকের চ্যানেল, ওই ভদ্রলোক আছে তো, আব্দুর রৌফ আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল টোটাল ওই ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন কত হয়েছে ভাই? 1,85,000 সাবস্ক্রাইবার হয়েছে। আচ্ছা, আপনি এই চ্যানেলটার বয়স জন্য কতদিন? মোটামুটি 4.5 মাস এরকম হবে। 6.5 মাস? 4.5 মাস, 4 মাস, 4.5 মাস এরকম হবে। 4 থেকে 5 মাস বয়স, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 1,85,000। এটা সত্যি আসলে মানে অবিস্মরণীয় একটা বিষয়। তো যাই হোক, উনি শর্ট ভিডিও দেয়, শর্ট ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবার হয় এবং প্রচুর ভিউ হয় আর কি। তো ওনার ওই চ্যানেলে $170 না, 170 না 180? ভাইয়া 170। চ্যানেলের নামটা দিলে একটু ভালো হতো। চ্যানেলের নামটা আপনি একটু গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ, আমি এখানে অথবা এই জুমের চ্যাট বক্সেও দিয়ে দিন। আমার একটা ভিডিও 18 মিলিয়ন হয়েছে, ডলার হচ্ছে $160। 160? এটা কি এই একটা এই মাসে? শুধু একটা ভিডিও এই মানে 2 সপ্তাহ হচ্ছে।
আপনার মাইক্রোফোনের একটু ডিস্টার্বের কারণে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আব্দুর রউফ সাহেব হচ্ছে ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে কোর্সে ভর্তি হয়েছিল। তো উনি এই স্কিল্ড, ওনার আছে, প্রতিভা আছে, সেই প্রতিভা উনি কাজে লাগিয়ে আমাদের এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপের ক্লাসগুলো দেখে চ্যানেলে ভিডিও দেওয়া, নিয়ম, চ্যানেলটাকে কিভাবে গ্রো করা যায়, এই কৌশলগুলো কাজে লাগিয়ে উনি এই 4-5 মাসের মধ্যে একটা অবস্থানে কিন্তু উনি নিয়ে আসছে নিজেকে। তো এখন যদি ওনার যদি এই ওই চ্যানেলটাকেই যদি উনি ধরে রাখে, ইন ফিউচারে কিন্তু ভালো পরিমাণে একটা মানে তো উনি কিন্তু প্রতি মাসে একটা রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবেন। তো এটা আসলে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আমরা চাইলে আমাদের প্রতিভা যদি থাকে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ইউটিউবিং করতে পারি, কিভাবে আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আর্ন করতে পারি, ইউটিউবের টাকা আমাদের হাত পর্যন্ত কিভাবে আসবে এবং এটার ওয়েটা কি কি, কিভাবে কিভাবে ডিটেলস আমি কথা বলবো আগামী ক্লাসে। আচ্ছা, আচ্ছা, আর্ন সেকশনে তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। জাস্ট আমরা জানলাম যে আর্ন সেকশনটা আমরা যদি চ্যানেলে মানে এনাবল করতে চাই, বা ইউটিউবে যদি পার্টনার প্রোগ্রামে যদি আমরা যুক্ত হতে চাই, বা আমার চ্যানেলটাকে যদি আমরা মনিটাইজেশন পেতে চাই, তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লাই বাটন চলে আসবে, অ্যাপ্লাই বাটন থেকে ক্লিক করে আপনি সেটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। ওটা আমার চ্যানেলে একটা ভিডিও দেয়াই আছে, মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই ভিডিওটা দেখে দেখে আপনারা আপনাদের চ্যানেলের জন্য করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কারো চ্যানেলের ইন ফিউচারে যদি মনিটাইজেশন হওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন, আমাকে জানায়েন, আমি জুমে এসে আপনার এই চ্যানেলটাকে মনিটাইজেশন করার প্রসেসটা আমি করে দেব। তো এটা খুবই একটা ভালো বিষয়, আপনি আর্ন আর্ন ইনকামে যুক্ত করতে হবেন। তো এটার যদি আমি আহ, মানে একটু হলেও যদি আমি পাশে থাকি বা আপনার এই বিষয়গুলো সমাধান করে দেই, আপনারও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে, বিষয়টা এটাই। আর যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে যদি মনিটাইজেশনটা অ্যাপ্লাই ঠিকঠাকভাবে না করতে পারেন বা না হয়, তাহলে একটু টেনশন ফিল কাজ করে, যার ফলে আহ আব্দুর রব ভাইকে আমি জুমে নিয়ে সেই বিষয়গুলো করে দিছিলাম। তো ইউটিউব থেকে আমরা কতভাবে আর্ন করব, কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা হবে। তাহলে এই পার্টটা আমরা আপাতত স্কিপ করলাম। এরপর হলো কপিরাইট। কপিরাইট হলো যে আপনি যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও কপি করে আপনার ভিডিওতে যুক্ত করে ইউটিউবে আপলোড করেন, ইউটিউব কিন্তু এটাকে কপিরাইট ম্যাচ হিসেবে গণ্য করবে। মানে অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু নিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। যতই ভিডিও এডিটিং করেন, যতই কাটছাট করেন, ইউটিউব ধরেই ফেলবে। তো এই যে এই ধরনের চিন্তা চেতনা যদি কারো থাকে যে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে, মানে যেগুলো ভাইরাল কন্টেন্ট, মানে ভাইরাল কন্টেন্ট যেগুলো, যেমন কয়েকদিন আগের ভাইরাল কন্টেন্ট কি, চাচা হেনা কোথায়, তো এই ধরনের ভাইরাল কন্টেন্টকে কপি কাটছাট করে আপনি যদি চ্যানেলে পাবলিশ করে একটা মানে বড় হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে ওটা একদম বৃথা। তাহলে কপিরাইট ম্যাচ কিভাবে আসে সেটা যদি আমার চ্যানেল থেকে দেখাই, এই যে কপিরাইট ম্যাচ আমি ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে ম্যাচ। ম্যাচ হলো যে আমার ভিডিও অন্য কেউ তার চ্যানেলে আপলোড করছে, সেটা হলো কপিরাইট ম্যাচ। তো এই কপিরাইট ম্যাচে কিন্তু আমার সমস্যা নেই। আমি যদি ওই চ্যানেলের বিরুদ্ধে যদি আমি কমপ্লেন জানাই ইউটিউবকে, তাহলে ইউটিউব তাকে স্ট্রাইক দেবে। যতদিন না জানাবো ততদিন ওনার চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। তো দেখেন, এই ভদ্রলোক আহ, আমার ভিডিও ওর চ্যানেলে আপলোড করছে, এই দেখেন সবই দেখা যাবে। এই যে এটা হলো তার চ্যানেলের নাম, এইটা হলো আহ, তার চ্যানেলের ভিডিও, মানে সে যে ভিডিওটা আপলোড করছে তার চ্যানেলের ভিডিও লিঙ্ক এটা, এটা হলো আমার চ্যানেলের ভিডিও লিঙ্ক। কোন অংশটুকু কপিরাইট দেখেন, পুরো অংশটুকু কপিরাইট। যাই হোক, এই আপু করছে, এই আপু একজন ভদ্রলোক করছে, এই একজন করছে, এভাবে আসলে দেখাচ্ছে এগুলো। তো আমি যদি কমপ্লেন জানাই ইউটিউবকে, তাহলে আসলে তাদের ইউটিউব তার এগেনিস্টে অ্যাকশন নিবে, আদারওয়াইজ সমস্যা নেই তারও। ওকে, রিমুভাল রিকোয়েস্ট, যদি কোনো মনে করেন যে কপিরাইট আসে, সেটাকে যদি আমরা রিমুভ করার জন্য রিকোয়েস্ট পাঠাই, তাহলে সেটা এখানে দেখা যায়। এই আর কি বিষয়। সাবটাইটেলটা আমাদের প্রয়োজন পড়ে না ক্লায়েন্টের কাজে, যখন আমি এটা স্কিপ করে যাই, এটা দেখাই না। কমিউনিটির কাজ হলো যে 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 কেউ যে ভিডিওতে কমেন্ট করবে সেটা দেখা যাবে। যেমন এই ভিডিওতে একজন কমেন্ট করছেন, এক ভদ্রলোক, এই এক ভদ্রলোক এই ভিডিওতে কমেন্ট করছেন, এই এক ভদ্রলোক এই ভিডিওতে কমেন্ট করছেন, এগুলোকে চাইলে আমরা রিপ্লো করতে পারি। আবার রিয়াক্টও দেওয়া যাবে, লাইক রিয়াক্ট, ডিসলাইক রিয়াক্ট, লাভ রিয়াক্ট, সবই করা যায়, এই আর কি বিষয়।
অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সের মধ্যে চ্যানেলের সব কিছু আপনি দেখতে পারবেন। চ্যানেলের ভিউ কতগুলো হচ্ছে, লাইফ টাইম কত, লাস্ট 7 ডেজ কত, লাস্ট 14 ডেজ কত, সবই দেখা যায় অ্যানালাইটিক্স সেকশনে। আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি কারণ এই চ্যানেলে তো কিছুই নাই, এই চ্যানেলে তো কোনো ভিডিও নাই, যার কারণে এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না বা দেখাতে পারবো না। এই জন্য আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি। অ্যানালিটিক্সে আসলাম, এখানে একটা 28 দিনের একটা রেজাল্ট দেখা যাচ্ছে। 28 দিনে ভিউ হয়েছে হলো 85,600, ওয়াচ টাইম হলো 7,400, সাবস্ক্রাইবার হলো 502টা, রেভিনিউ হচ্ছে $45, টোটাল সাবস্ক্রাইবার হলো 57,542, 48 ঘন্টায় ভিউ হলো 7,355। এই আর কি বিষয়। এই যে কবে কোন ডেটে কত ভিউ হচ্ছে সবই দেখা যায়, কোন ডেটে কত আর্নিং হয় সেটাও দেখা যায়, আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। এই যে গতকাল আসছে 2.32 সেন্ট, তার আগের দিন আসছে 1.43 সেন্ট, এভাবে সব দেখা যাচ্ছে। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস হলো যে কখন কখন অডিয়েন্সরা আমার চ্যানেলের ভিডিও দেখে, এটা আপনাদেরও জানা উচিত। কখন কখন ইউটিউব চ্যানেলের এই ভিডিওরা এই চ্যানেলের অডিয়েন্সরা কখন ভিডিও দেখে, এটা কিন্তু জানা উচিত। আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রেও আপনাদের জানা উচিত। যখন আপনারা ক্লায়েন্টের ভিডিও এসইও করতে যাবেন, তখন ক্লায়েন্টকে বলতে হবে তোমার চ্যানেলের অডিয়েন্সরা এই সময়গুলোতে তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, তোমাকে এই সময়গুলোতে ভিডিও আপলোড করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো যে কখন বা চ্যানেলে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, সেটা বোঝার জন্য এই যে আপনি আসবেন অডিয়েন্স সেকশন, অডিয়েন্সের মধ্যে এসে নিচের দিকে খেয়াল করেন। এই যে রাত 12টার পর, রাত 12টা থেকে সকাল 6টা, 7টা, 8টা, 9টা, মোটামুটি সকাল 9টা পর্যন্ত, মানে রাত 12টা থেকে, মানে 12টা একটু ভালো আছে, রাত 1টা থেকে, সকাল 9টা অবধি অডিয়েন্স চ্যানেলের মধ্যে নাই বললেই চলে। 9টার পর থেকে অডিয়েন্স আস্তে আস্তে বাড়া শুরু করে, দেখতে পাচ্ছেন। এবং 6 PM এর পর, সন্ধ্যার পর থেকে অডিয়েন্স আরো বাড়ে। এবং কোন সময় বেশি থাকে? রাত 11টা, রাত 10টা, রাত 9টা, এই সময়গুলোতে বেশি থাকে। দেখেন এই যে মানে কালারটা ডিপ হয়ে গেছে। তো বিষয়টা হলো যে সময়গুলোতে চ্যানেল অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে তখনই ভিডিও দেওয়া ভালো। তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে অডিয়েন্সরা ভিডিওটা দেখতে পারবে। এবং ইউটিউবের এই নিয়মটা কিভাবে কাজ করে আমি এগুলো নিয়ে কথা বলবো, আপাতত আজকে না, আমরা আগামী ক্লাসে কথা বলবো এটা। এখানে তো রেভিনিউ টেভিনিউ দেখতেই পারলেন, নিউ অডিয়েন্স কত, রিটার্নিং অডিয়েন্সরা কত সেটাও দেখা যাচ্ছে। এটা হলো এইটা হলো রিটার্নিং ভিউয়ার্স, মানে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা, এটা হলো নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স সাধারণত কম। এই কন্টেন্ট, কন্টেন্ট সেকশনে কোন কন্টেন্ট কবে দিয়েছেন, এই যে এই কন্টেন্টটা দেওয়া হয়েছে আজকে, এটা পাবলিক অবস্থায় আছে, মানে সবাই দেখতে পারবে। আমরা স্যার এটাকে আবার কি করতে পারি, প্রাইভেট করে দিতে পারি। প্রাইভেট করলে কেউ দেখতে পাবে না, যাকে আমি ভিডিওর অ্যাক্সেস দেবো সেই পাবে। আনলিস্টেড চ্যানেলেই ভিডিও থাকবে, কেউ খুঁজে পাবে না, পাবলিক সবাই দেখতে পারবে। আবার চাইলে কন্টেন্টটাকে আমরা এডিট করতে পারবো, এই যে এডিট বাটনে ক্লিক করে এডিট করা যাবে। কন্টেন্টার অ্যানালাইটিক্স সেকশনে আপনি দেখতে পারবেন এই কন্টেন্টের ভিউজ কত, সাবস্ক্রাইব কত আসছে, কত ঘন্টা মানুষ সেটা দেখা যাবে, কমেন্ট কারা কারা করছে সেটা দেখা যাবে, ডলার কত আসছে সেটা দেখা যাবে, মনিটাইজেশন অন আছে কিনা সেটা দেখা যাচ্ছে। চাইলে এটাকে ডিলিট করে দেওয়া যাবে, এই যে ডিলিট, এই যে মনিটাইজেশন অন আছে, কোনো রেস্ট্রিকশন নাই, ডেট এই তারিখে পাবলিশ হয়েছে, ভিউ হয়েছে এত, কমেন্ট এত, এই সব এইভাবে দেখা যাচ্ছে। আবার আমরা চাইলে পরের পৃষ্ঠায় যদি যেতে চাই, তাহলে এই জাস্ট এই যে নিচের দিকে এসে নেক্সট পেজে ক্লিক করলে পরের পৃষ্ঠায় চলে যাবে। তো আপনারা যখন ভিডিও এসইওর কাজ করবেন ক্লায়েন্টের, তখন আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে জাস্ট লাস্ট 28 দিনের একটা সামারি দেখা যায়। লাস্ট 28 দিনে এত সাবস্ক্রাইবার, 28 দিনের ভিউ এত, ওয়াচ টাইম এত, রেভিনিউ এত, লাস্ট কন্টেন্টটা এখানে দেখা যাচ্ছে। আর লেটেস্ট কমেন্ট দেখা যায় 3টে এখানে, পাবলিশড ভিডিও রিসেন্ট যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। লেটেস্ট পোস্ট, ইউটিউবে কিন্তু পোস্টও করা যায়, ফেসবুকের মতো পোস্ট করা যায়, সেই লেটেস্ট পোস্টটা দেখা যাচ্ছে। রিসেন্ট সাবস্ক্রাইবার, লাস্ট 90 দিনে কারা কারা সাবস্ক্রাইব করছে তাদের তাদের সাবস্ক্রাইব, মানে তাদের চ্যানেলগুলো এখানে দেখা যাচ্ছে। এই আর কি ড্যাশবোর্ডের বিষয়। তো এতটুকু কাজ শেষে, এই যে আমরা যতটুকু বায়ারের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ যতটুকু করা দরকার ছিল, ততটুকু করার শেষে এই এই কাজটুকু আমরা, এতটুকু করার শেষে আমরা চলে যাব পারমিশন সেকশনে। পারমিশন থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো। তাহলে আসেন যাই পারমিশন সেকশনে, সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে, ও এটা তো আমার চ্যানেল, এই চ্যানেল এটা,
সেটিং থেকে পারমিশন থেকে এই যে, তাহলে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো কোথা থেকে? এই যে পারমিশন থেকে, এই যে ইনভাইটে ক্লিক করি। ইনভাইটে ক্লিক করার পর এই জায়গায় এখানে আরেকটা বিষয় দেখে, এখানে আরেকটা বিষয় হলো চ্যানেলটা ওনার অ্যাক্সেসটা নেই। কিন্তু ওনার অ্যাক্সেস কেন না থাকার কথা? চ্যানেলে তো কাউকে অ্যাক্সেস দেওয়া হলো না। বায়ারকে আমরা দেবো হচ্ছে ওনার অ্যাক্সেস, হ্যাঁ। নাম চেঞ্জ করার কারণে এই সমস্যাটা হলো নাকি? না এখন ভাই এখন এরকমই অপশন দেখাচ্ছে, আমি চেষ্টা করছিলাম করতে। আচ্ছা, দাঁড়ান। To go to back managing permission in your brand account out of permission in YouTube Studio. I understand. Out. Then প্রাইভেটে করে নিয়ে গেলে দেখি। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে নিলাম। রূপ সাহেব, আপনার আপনার বাবা কি বলে? আপনি যে যে ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতেছেন বা আর্ন হচ্ছে, ইনকাম হচ্ছে, আপনি মানে যদিও বা এখনো টাকা মনে হয় পাননি, কারণ এখনো তো টাকা ব্যাংকে আপনার আসেনি, তবুও আপনার বাবা কি ডলারের ছবি দেখছে? আচ্ছা, পাসওয়ার্ড সেটা। ওকে, তাহলে আমাদের ফোনের মধ্যে কোড গেছে। আচ্ছা, এখন আমরা পারমিশন থেকে ম্যানেজ পারমিশন, এই যে এখন হবে, হ্যাঁ। পারমিশন থেকে ম্যানেজ পারমিশন থেকে এই যে আবার ম্যানেজ পারমিশন, এই অপশনটা আসবে আর কি। ম্যানেজ পারমিশনে ক্লিক করে দেন এখন আমরা পাবো। আচ্ছা, আবার একটু ভেরিফাই করে নিই। 93। হ্যাঁ, এতে ক্লিক করার পর আবার ম্যানেজ পারমিশন, হ্যাঁ, ম্যানেজ পারমিশনে ক্লিক করলেই আমরা পেয়ে যাবো। এই যে উপরের দিকে ইনভাইট অপশন আছে, এখানে ক্লিক করি। এই যে এখন আমরা ওনার পাবো, এই যে ওনার। তাহলে আমরা কাকে অ্যাক্সেস দেবো? আমরা দেবো ক্লায়েন্টকে অ্যাক্সেস, তাই না? তাহলে আমরা ক্লায়েন্টের জিমেলটা আমরা নেব, ক্লায়েন্ট আপনাকে জিমেল দিবে। তাহলে আমরা পাশের ব্রাউজারে আমি আসলাম, এখানে যে জিমেলটা আছে আমি সেই জিমেল অ্যাক্সেসটা সেন্ড করি। এই জিমেল কোড রাখলাম। রাখার পর কি হয় ভাই, ইনোভেটিভ আইটি পার্শ্বদ@gmail.com, এটা আসে কেন? যাই হোক, সুজে রোল দিলাম ওনার অবশ্যই করে দেবো, তিনি ইনভাইট ডান। আসলে কি গেল কিনা একটু দেখি। ইনভাইটেড ইউজার চলে গেছে, একটু দেখি ম্যানেজ পারমিশন, চলে গেছে। ওকে, এখন ক্লায়েন্ট তার জিমেলে চলে যাবে, তার জিমেল অ্যাক্সেসটা চলে আসবে, জিমেলটা লগ ইন করলো, সাইন ইন করলো। দেন অ্যাক্সেস আসবে গুগল মাই বিজনেস থেকে, হ্যাঁ, এই যে উপরে চলে আসছে গুগল মাই বিজনেস। ক্লিক করলো, অ্যাক্সেস ইনভাইটেশনে ক্লিক করবে, অ্যাকসেপ্টে ক্লিক করবে। অ্যাকসেপ্টে ক্লিক করলে ক্লায়েন্ট রিসিভ করে ফেললো। এখন ক্লায়েন্ট তার জিমেল মানে রিসিভ হলো অ্যাক্সেস, এখন ক্লায়েন্ট খুঁজে পাবে কিভাবে? খুঁজে পাওয়ার জন্য ক্লায়েন্ট ইউটিউবে যাবে, এই যে ইউটিউবে আসলো, আসার পর এই যে লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পর এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। দেন এখানে সে খুঁজবে এই যে DMHCH17 যেটা আমরা করছিলাম এবং অ্যাক্সেসটা যেটা নিলাম, সিলেক্ট করলাম। এখান থেকে
ক্লিক করে ইউটিউব স্টুডিও। এই হলো ক্লায়েন্ট, তার চ্যানেলে এইভাবেই চলে আসবে। তাহলে আমরা দেখলাম কিভাবে ক্লায়েন্টকে আমরা A to Z একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করে ক্লায়েন্টকে আমরা কিভাবে অ্যাক্সেস দেবো। আর এখানে আরেকটা বিষয় হলো, ক্লায়েন্টকে অবশ্যই আমরা প্রাইমারি অ্যাক্সেসটা পরে করে দেবো। প্রাইমারি অ্যাক্সেসটা কিভাবে করে দেবো? এই যে আমরা ক্লায়েন্টকে ওনার অ্যাক্সেস তো প্রথমে দিলেন, ওনার অ্যাক্সেস প্রথমে দেওয়ার পরে আপনি চলে আসবেন আবার আপনার চ্যানেলে, এসে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করবেন। এইখানে এসে এই যে ওনার করে দেওয়া আছে না, কারণ প্রাইমারি ওনারের ক্ষমতা কিন্তু বেশি, মানে ওনারের থেকে প্রাইমারি ওনারের ক্ষমতা বেশি। তাহলে আমরা অবশ্যই ক্লায়েন্টকে প্রাইমারি ওনার করে দেবো। তাহলে এইখানে এসে জাস্ট এই যে ওনার আছে এই ওনারটাকে প্রাইমারি ওনার করে দেবে। প্রাইমারি ওনার করে দিলে জাস্ট এটা 7 দিনের মধ্যে এটা আবার চলে যাবে, উনি আবার প্রাইমারি ওনার হয়ে যাবে। হ্যাঁ, এই যে ট্রান্সফার, এই যে 7 ডেজ, হ্যাঁ মোর দেন 7 ডেজ, 7 দিনের মধ্যে উনি প্রাইমারি ওনার হয়ে যাবে। দেন প্রাইমারি ওনার যখন উনি হয়ে যাবে তখন আপনিও প্রাইমারি ওনার, ক্লায়েন্টের প্রাইমারি ওনার। ক্লায়েন্ট আপনাকে তখন রিমুভ করে দিতে পারবে তার চ্যানেল থেকে, বাস হয়ে গেল। কারণ বায়ারের জন্য আমরা চ্যানেল করছি, বায়ার তো আমাকে রিমুভ করে দিবে, এটা স্বাভাবিক বিষয়। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকলো। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপের A to Z দেখলাম। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি, আমাদের যদি প্রতিভা থাকে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যাবে, তার প্রসেসটা আমরা দেখবো এবং জানবো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, আজকে হলো মঙ্গলবার তাই না, নেক্সট ক্লাস হলো শুক্রবার। আর ওয়ামিন কবির ভাই, আপনার মেসেজ আমি দেখেছি, আপনি জুমে চ্যাট বক্সে মেসেজও করেছিলেন। আমি আপনাকে ক্লাস শেষে, এখন বাজে 11টা 5, আমি আপনাকে ইনশাল্লাহ 12টার দিকে কল দেবো। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে নেবেন। জি আব্দুর রব ভাই বলেন। আমার বিষয়টা হচ্ছে যে আমার বর্তমানে চ্যানেলের মধ্যে মানে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত মানে যেভাবে ভিউ হয়, মানে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত ওর হাফ হয় না। এটা মানে এখন যদি সবসময় একই ভিউ হবে না, এটা স্বাভাবিক বিষয়। এটা চেঞ্জ হয়ে গেছে, মানে সকালে দেয়, যদি সকালে দেয় 50,000 ঘন্টায়, তাহলে দেখা যাচ্ছে যে ঘন্টা যদি 50,000 দেয়, রাতে দিবে আপনি মনে করেন যে 15,000 20,000 করে। এটা আমি এটা স্বাভাবিক বুঝছি। প্রসেস, এটা স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে একটা চ্যানেল আমি ক্রিয়েট করছি, চ্যানেলটা হ্যাঁ ক্রিয়েট করার পর একটা ভিডিও আপলোড করছি একদিন পরে, তা হুম ওটা ভিউ আসে না, কিন্তু আজকে আমি 25 দিনের মাথায় 3টা ভিডিও পাবলিশ করলাম, হুম। তা দেখতেছি 2টা 3টা করে শর্ট ভিডিও যায় আর ভিউ হয় না। আগে আমি বর্তমান নতুন চ্যানেল ক্রিয়েট, মানে সকালে যদি ক্রিয়েট করি বিকাল থেকে ওটা পাবলিশ করতে পারবো কি? হ্যাঁ পারবেন পারবেন। মানে আমার মনে হয় এই 25 দিন গ্যাপ হওয়ার কারণে ভিডিওতে ভিউ আসছে না। এটা তো মানে আমি অন্য, এটা তো এই যে আনঅ্যাক্টিভ তো হওয়া যাবে না, মানে আমরা ওটা কি আমার করতে নতুন চ্যানেল, তো আমি এটা এই জন্য আমি দেখতেছি, নাহলে কালকে থেকে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করবো দেখতেছি। আচ্ছা করেন, তাহলে আপনি কয়টা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন তাহলে? বর্তমান 2টা 3টার কাজ মানে করতেছি। 3টে চ্যানেলে কাজ করতেছেন? কারণ শর্ট ভিডিও তো অত ইয়া হয় না, মানে একটু তাড়াতাড়ি কাজ করা যায়। মানে এখন তো এক্সপার্ট হয়ে গেছেন তাই না, আগে যেভাবে সময় লাগতো এখন তো সেভাবে সময় লাগে না। এখন এখন মনে করেন যে একটা ভিডিওতে সমস্য আধা ঘন্টা বা এরকম সময় দিলে হয়ে যায় সরাসরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার টার্গেট কি, আপনার এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনার টার্গেট কি? ইউটিউব চ্যানেল নিয়ে টার্গেট এখন, এখন শর্ট ভিডিওতে মানে অবশ্য, মাসে কি 1,000 ডলার, মানে মাসে 1,000 ডলার ইনকাম করা টার্গেট নাকি? হ্যাঁ এরকম তো হতে পারে, কারণ আমার 2 দিনে হয়েছে মনে করেন, আমার 2 দিনে ভিউ হয়েছে প্রায় 11 মিলিয়ন। তাই আচ্ছা এইভাবে দেখতেছি মোটামুটি এখন ভালো আসতেছে, কিন্তু মানে এখন দুই একটু দুই ভিউ দিনে পাওয়া দুই যাচ্ছে। দিনে 11 মিলিয়ন হওয়াতে ওই 2 দিনে ইয়ে কত আসলো, তোমার ডলার কত আসলো? একদিন ডলার ঢুকছে $26, একদিন আর এক পরের দিন ঢুকছে $24। আচ্ছা আচ্ছা আচ্ছা। দোয়া করি আপনার ইনকামের বরকত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। এখনো তবে আপনি ঢুকতেছে যে এখনো। কন্টেন্ট নিয়ে কাজ করেন, তবে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন এগুলো মানুষ খায় বেশি, হ্যাঁ এগুলো খাওয়ার হ্যাঁ কন্টেন্ট, এগুলো এগুলো খায়। তবে তবে রমজান মাসে আরো বেশি খাবে। বেশি খাবে। যেটা যেটা জানার যে আমরা বুঝতে পারছি যে রমজান মাসে এগুলো ভিডিও খাবে বেশি। ওগুলো খাবে বেশি, ওগুলো হচ্ছে গল্পের এবং কাহিনীমূলক তো, এবং ইসলামিক ধার্মিক বিষয় কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, এগুলো খাবে বেশি মানে public। এবং এগুলো খাবে শুধু রমজান মাসে না, এগুলো সবসময় চলে এগুলো কন্টেন্ট, এটা সবসময় চলে, মানে রমজান মাসে মানে ভিউটা আসবে বেশি, কারণ রমজান বেশি মাসে হবে। তো মানুষ এগুলা বেশি দেখবি। হুম হুম হুম। বাইরের চ্যানেলে গ্রুপে দিয়ে দিয়ে আমরাও দেখি নাই।
ভিউ বাড়বে। চ্যানেলের নাম দিয়ে দিছি, রব স্টোরি চ্যানেল নাম দেওয়া আছে, ওখানে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে সাব্বির হোসেন ভাই বলেন। ভাইয়া আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আব্দুর রব ভাই যে ভিডিও ছাড়তেছে, এরকম উনি কি অন্য থেকে ভিডিও কি এনে তারপর কি ছাড়ে না নিজের ক্রিয়েট করতেছে? নিজে ক্রিয়েট করে, নিজে সবকিছু রেডি করে দেন ভিডিও ছাড়ে ইউটিউব চ্যানেলে। হুম। আরেকটা বিষয়, আপনি যেটা দেখালেন বাইরকে অ্যাক্সেস দেওয়া, একটু যদি আবার দেখাইতেন তাহলে আমার জন্য একটু ভালো হইতো। মানে বুঝিনি, কি না বললেন? একটু, না, যে বাইরকে অ্যাক্সেস দিব কিভাবে, ইনভাইট করে পাঠাইলেন কিভাবে জিমেলটা, এটা আবার যদি একটু দেখাইতেন আমার জন্য একটু আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনি চলে যাবেন আপনার চ্যানেলে, হ্যাঁ। জি। এটা কেটে দিলাম, টোটালি আমি ট্যাব কেটে দিলাম। আপনি পারমিশনে, এই যে আমি এটাও কেটে দিলাম। সেটিং, সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশন থেকে আবার ম্যানেজ পারমিশন। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর প্রথমে চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল করে ফেলতে হবে, হ্যাঁ। যেটা আমাদের প্রথমে যখন চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল ছিল না। আমরা কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করলাম, কনভার্ট করার পরেই কিন্তু পারমিশন থেকে ম্যানেজ পারমিশন অপশনটা চলে আসছে। আর ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট কিভাবে করবেন, সেটা কিভাবে করলাম সেটা তো ভিডিওর মধ্যে দেখাই, আপনারা দেখলেনই। আশা করি আপনাদের চ্যানেলের সময়ও আপনার ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করতে পারবেন। দেন আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। এরপরে আপনি এই যে উপরের দিকে ইনভাইট অপশন, এখানে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লায়েন্টের চ্যানেলের জিমেলটা রাখতে হবে। দেন দেন আপনার চ্যানেলের জিমেল দেন, আপনার জিমেল দেন। আমার জিমেল, হ্যাঁ দেন। ঠিক আছে, ঠিক আছে। সার্চ বক্সে দেন, সার্চ বক্স। হ্যাঁ চলে আসে। এখন বলেছে এখন মিয়া হবে, কি সাব্বির মিয়া। এই পর্যন্ত নাকি? আমার দিবটা, মানে কোন পর্যন্ত হবে সেটা বলেন। আমি আবার দিচ্ছি ভাইয়া। হ্যাঁ দেন। এই যে নিচেরটা। যে কপি করলাম, এই যে এখানে এসে এই ম্যানেজ পারমিশন, ও সরি, এখানে দেখলাম এই সুজে রোল ওনার দিয়ে ইনভাইট। এখন আপনি আপনার জিমেলে চলে যাবেন, জিমেল যে আপনি গুগল মাই বিজনেস থেকে নোটিফিকেশন পাবেন। দেন আপনি সেখানে ক্লিক করে ইনভাইট, ইনভাইটে ক্লিক, আপনি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলেন, দেন আবার অ্যাকসেপ্টে ক্লিক করলে বাস হয়ে গেল। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। আহ তারপরে বলেন কামরুজ্জামান বাবু, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কি বলে যে মার্কেট প্লেসের বাইরে তো দেখা দেখা যাচ্ছে এখন বেশি ইউটিউব থেকে কাজ পাওয়া যায়, তো ফেসবুক, গুগল অ্যাডস এগুলো থেকে কেমন কাজ পাওয়া যায় ভাইয়া? এগুলো থেকেও ভালো পরিমাণে আর্ন করা সম্ভব, কিন্তু পাবলিক আসলে সহজটা দিয়েই সবাই আসলে প্রথমে আহ, একটু, মানে আমরাও তো আসলে বিষয়টা তো বোঝারই বিষয় যে প্রথম ধাপটা সহজ দিয়ে করলে ভালো হয়। এই জন্য সকলে ইউটিউব দিয়ে শুরু করে, আর ইউটিউবে ক্লায়েন্ট পাওয়া যায় এবং ক্লায়েন্টকে ম্যানেজ করা সহজ। আর কাজটা খুব কঠিন জিনিস না, মান্থলি বেসিসে ক্লায়েন্ট পাওয়া যায়, হ্যাঁ। যার ফলে সকলে ইউটিউব নিয়ে আগায়। বাট আপনি যদি ডিফারেন্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনি ফেসবুক গুগল নিয়ে আগাতে পারেন, ওগুলো কাজেরও ডিমান্ড বেশি। মানে আমার এই ইউটিউবের চাইতে ওই কাজগুলোর প্রতি ইন্টারেস্ট একটু বেশি, কিন্তু আমি হ্যাঁ, তাহলে আপনি বলছিলাম ওগুলো যে নিয়ে আগাতে পারেন, যে ওগুলো নিয়ে ওইগুলোর আগাতে কাজ পারবেন। কেমন পাওয়া যায় তাই বলতেছিলাম। কাজ তো ভালো হবে সেটা বললাম। ও আচ্ছা আচ্ছা। কাজ আচ্ছা, তো ভালো, আরেকটা যেটা, পৃথিবীতে হ্যাঁ কম বিজনেস আছে বলেন? হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে অনেক ইউটিউব চ্যানেল আছে, সেম পৃথিবীতে অনেক বিজনেস আছে। তাহলে বিজনেস যাদের, আচ্ছা তারাই তো ফেসবুক অ্যাড গুগলের সার্ভিসটা নেবে। আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। সকলে যদি ইউটিউব নিয়ে আগায়, কেউ গুগল অ্যাডস ফেসবুক নিয়ে আগাচ্ছে না, তাহলে এই ফিল্ডটা কিন্তু বেটার ফিল্ড হিসেবে আছে এখনো। মানে থাকবে ভবিষ্যতেও, কিন্তু এটা কিন্তু হ্যাঁ কম্পিটিশন হ্যাঁ, কম। তো এই কাজটা কিন্তু আসলে লাগা উচিত। এই কাজে আপনাদের আসলে ইনভলভ হওয়া উচিত, তাহলে আরো ভালো হবে। কারণ আচ্ছা সকলে আচ্ছা। ইউটিউব নিয়ে মাথামাতি করে না, একটু হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ চিন্তা হ্যাঁ, করতে জি হবে জি। সবসময়। হ্যাঁ, আমি মানে প্রায় কি বলে যে আইটি সেন্টারে দেখতেছি যে ইউটিউব ভিডিও এসিও নিয়ে সবাই
এই কাজের ভিডিও পাবলিশ করে, তাই দেখি যে ওগুলো কাজ কি বেশি পাওয়া যায়, বা ফেসবুকের এই বা বেশি গুগল অ্যাডস বললাম এর তো কাজ কি যে কম পাওয়া যায়? সহজ কাজ, ও কাজ আচ্ছা সহজ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সহজ, আচ্ছা 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 মান্থলি বেসিসে ক্লায়েন্ট পাওয়া যায়, খুব একটা বেশি একটা ইয়ে হয় না, মানে আপনার প্যারা হয় না আর কি। আর হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাডস আচ্ছা গুগল অ্যাডস একটু কঠিন আছে, কারণ ক্যাম্পেইন গুলো মানে অনেক অপটিমাইজেশন করে করতে হয়, এবং এটা তো হুটহাট করে আপনি আজকে করলেন কালকে রেজাল্ট দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট একটু কঠিন, কারণ ওই যে ক্লায়েন্ট আমরা ক্যাম্পেইন করেন আজকে, কালকে ক্লায়েন্ট বললো যে আমরা তো রেজাল্ট দেখতে পাচ্ছি না, তাকে আবার বোঝাতে হবে। কিন্তু ইউটিউব তো মানে ইউটিউব এসইওটা আসলে হ্যাঁ মানে চ্যানেলের রেজাল্ট বা ভিডিওর রেজাল্টটা দ্রুত আমরা পাই বা পেতে পারি। তো এই অনেকগুলো বিষয় আর কাজ করে আর কি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যে রেজাল্টের ব্যাপারে বললেন, তো আমাকে এর আগে কয়েকটা মানে ইমেলে বাইরে বলছে যে তোমাকে আমি আপাতত একটা ভিডিও এসইও করতে দিব, তুমি যদি আমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারো তাহলে আমি তোমাকে তোমার এই সাথে কাজ ধরনের করবো। ক্লায়েন্টের কাজ নেওয়া যাবে না। একটা ভিডিও দুটো ভিডিও এসইও করে রেজাল্ট দিতে পারলে তোমাকে আমি কাজ দেবো, এই ধরনের মানে মানে কমিটমেন্টে কোনো ক্লায়েন্টের কাজই নেওয়া যাবে না। কারণ এক হ্যাঁ দুটো আমি তিনটে মানে ভিডিওতে কখনোই রেজাল্ট মানে রাতারাতি সম্ভব না। এই বিষয়গুলো বুঝতে আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভাইয়া, আমি কালকে একটা $35 কাজ পাইছি আচ্ছা, কানাডার বাইরে থেকে। মাশাল্লাহ, পেমেন্ট করছে। জি ভাইয়া, হ্যাঁ পেমেন্ট করছে। যাই হোক, হতাশা দূর হবে আস্তে আস্তে আর কি। আচ্ছা, জি থ্যাংক ইউ ওই ভাইয়া, ওই আসসালামু আলাইকুম। $35 মানে কানাডিয়ান ডলার নাকি? জি ভাইয়া, না ইউএস ডলার তো আমি পরে হিসাব করে দেখলাম, কানাডিয়ান ডলার $35 নয়, হ্যাঁ হ্যাঁ, ওই $50 জিবি দিয়েছে ডলার। কানাডিয়ান ডলার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে ঠিক আছে। আমি ওনার একটু বুঝাতে ভুল করছিলাম, আমার একটু ভুল হয়েছিল, আমি মনে করছিলাম যে ইউএস ডলারটা উল্লেখ করিনি, আমি জাস্ট ওনারা ডলার বলছিলাম, শুধু $50। আচ্ছা কিন্তু ওই একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, হোক, সমস্যা নেই, এগুলো থেকেই শিক্ষা গ্রহণ জি ঠিক। হবে আস্তে আস্তে। আচ্ছা। একটা জি ভাইয়া ক্লায়েন্ট ঠিক আছে, চলে গেলে আসসালামু আলাইকুম। ওটা থেকে আমাদের হতাশ হওয়ার কোনো কিছুই নাই। একটা ক্লায়েন্ট চলে গেলে আমরা যে হতাশ আচ্ছা হই বা চলে গেল মন খারাপ হয়ে গেল, আচ্ছা আচ্ছা। বিষয়টা এরকম হ্যাঁ না। হ্যাঁ। একটা ক্লায়েন্ট চলে যাবে, ওখান থেকে তো আপনার অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতাকে হুম কাজে হুম। লাগিয়ে নেক্সট ক্লায়েন্ট গুলোকে আপনাকে ম্যানেজ করার বিষয়গুলো জানতে হবে। যেমন হচ্ছে যে মানে আচ্ছা। কামরুজ্জামান ভাই রেজিস্ট্রি অফিস, একটা ক্লায়েন্ট যা গেলে 10টা ক্লায়েন্ট গেলেও উনি ভাবে না, কারণ ওই ক্লায়েন্ট গুলো থেকে তো উনি শিক্ষা গ্রহণ করতেছে, সেই শিক্ষা গ্রহণ থেকে কাজে লাগিয়ে অন্যান্য ক্লায়েন্টদেরকে উনি ওই সেখান থেকে মনে করেন যে 5,000 টাকা ইনকাম করার কথা, সেখানে 15,000 টাকা করতেছে। হুম। তো এই ধরনের টেকনিক গুলোই তো আমাদের আস্তে আস্তে এগুলো আমরা বুঝবো এবং শিখবো, যেহেতু আপনারা নতুন না, আস্তে আস্তে শিখবেন, লেগে থাকলেই শিখবেন। আমার বেশি ইচ্ছা ভাই ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করা। বুঝলেন? বলছি আমার বেশি মানে ইচ্ছা বেশি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করা, এই বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ, করতে আমার করতে বেশি পারেন, ভালো লাগে। করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমরা তো এই তিনটেই শিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটাই শিখবো ভাই। ভাই ওই যে ব্র্যান্ড ব্র্যান্ড করলেন, যে যে রোল দেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ড করলেন, ওটা কিভাবে করছেন বুঝতে পারলাম না বুঝলেন? বিষয়টা। ব্র্যান্ড করলেন না একটা যে হ্যাঁ, রোল ওটা দেওয়ার ভিডিওতে ক্ষেত্রে। দেখাই, মানে ভিডিওতে রেকর্ড হয়েছে, ওইটা একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে। দিস পিসি থেকে একজন আসছেন, আপনারা সকলেই আপনাদের নামটা, জুমের নামটা লিখবেন। এই যে দিস পিসি, আপনার নাম জানি না, আপনি মেয়ে না ছেলে, বা আপনি কি একজন ফেক পার্সন কিনা সেটাও বুঝতেছি না। কারণ আপনাদের আমি কিন্তু এই যে যেমন ধরেন আমি কিন্তু অলরেডি অনেকেই চিনি। এই যে মামুন ভাই কিশোরগঞ্জ, এই যে কামরুজ্জামান ভাই রেস্টুডিও রংপুর রেস্টুডিও অফিস, এই যে কামরুজ্জামান বাবু, উনি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের, আব্দুর রউফ সাহেব, উনি হচ্ছে নীলফামারী। আমি কিন্তু এই যে আপনাদের সাথে একটা অনেক দিন ধরে একটা জার্নি চলবে না, তা আপনাদের কিন্তু এই যে কম বেশি এগুলো কিন্তু চেনা পরিচয় জানা থাকবে কিন্তু। তা আপনারা অবশ্যই এখানে যেটা প্রয়োজন করবেন, আছে। প্রত্যেকেই নামটা জুমে অবশ্যই যেন লিখেন আর কি, কারণ তাহলে আপনাকে ডাকতেও ইজি হয়, এবং এটা একটা ভালো একটা দিক যে ইজি হয় আর কি সবকিছু। তো জি বলেন। ডিসপিসি থেকে আমি ভাইয়া, আমি রুকসানা পারভিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন আমি হ্যাঁ, আপনাকে ফেক আপু না, বলবো না ফেক ভাইয়া না। বলবো? আচ্ছা আচ্ছা। আমার প্রশ্ন ছিল ভাইয়া, এগুলো কি কোনো হ্যাঁ হোমওয়ার্ক থাকবে ক্লাসটা বেসিসে? হ্যাঁ, হোমওয়ার্ক আমি দিচ্ছি, আমি একটু করে দেবো। আচ্ছা ভাইয়া, এটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, জুমের নেক্সট নামটা, নামটা দিয়ে দিও। হ্যাঁ জুমের নামটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন, আপনারা যে যদি কেউ না জানেন, তাহলে আপনারা সাপোর্ট ক্লাসেও যুক্ত হয়ে জেনে নিতে পারেন, খুবই ইজি প্রসেস। জাস্ট আমি যে একটু দেখাই দিই শর্ট সময়ে। আপনারা যে আপনাদের জুম প্রোফাইলটা আছে, জুমের মধ্যে সাইন ইন করতে হবে। জিমেল দিয়ে সাইন ইন করবেন, আপনার নাম দিয়ে, আপনার জিমেল দিয়ে সাইন ইন করলেন, সাইন ইন করলে কিন্তু জিমের মধ্যে একটা প্রোফাইল হয়ে গেল।
এই যে একটা প্রোফাইল, যেমন আমার জুমের প্রোফাইল এটা। তাহলে এই যে আমি জুমের নাম যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? এই যে আমি আমার প্রোফাইলে চলে আসবো, প্রোফাইলে এসে আমি আমার ইচ্ছা মতো আমার ছবি দেবো, আমার নাম চেঞ্জ করবো। এই যে এই যেমন ছবি দেওয়া আছে, লোগো দেওয়া আছে আমাদের, এই যে নাম চেঞ্জ করলে করতে পারি। এই এই যে ডিসপ্লে নাম, এই যে ডিসপ্লে নাম আমার এটা দেওয়া আছে। তো এইভাবে আর কি, খুবই ইজি প্রসেস এগুলো, এগুলো আমাদের শিখতে হবে বা জানতে হবে আর কি। কারণ হুট করে কেন আপনাদের এটা জরুরি, এটা এটা আপনার কেন জরুরি যদি আমি একটু বলি। আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেছেন, আপনার সাথে আপনি হয়তো বা মিটিং এ যুক্ত হয়েছেন আমাদের তাসনিম ভাইকে নিয়ে যুক্ত হলেন, কিন্তু আপনার জুমের নাম হলো দিস পিসি। ক্লায়েন্ট কনফিউজড হয়ে যাবে, কি রে আমি কার সাথে মিটিং এ আসলাম রে। ক্লায়েন্ট কিন্তু মানে এখন সেই ওই মুহূর্তে ক্লায়েন্ট আপনাকে ফেক ভেবে কিন্তু সে চলে যেতে পারে, জুম থেকে লিভ নিয়ে নিল, যে আমি হয়তো বা ভুল লোকের পাল্লায় পড়লাম। তো বিষয়টা সিরিয়াসলি আমাদের নিতে হবে, হ্যাঁ। তারপরে হলো, ভাই আপনার নাম কি ভাই? সেন্টুরি খান নাকি, বুঝি নাই মানে, কি বলবো আমি বুঝতেছি না। CENTRE, আপনি একটু কথা বলেন ভাইয়া। আরজু 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 খান শেরপুর। ওই রকম নামই তো ভাই মনে আছে। আরজু খান ভাই কথা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নামে কি খুঁজে পাইতেছিলেন না, নাকি এটা অন্য কেউ ছিল? কই আপনার নাম তো, আপনি কথা বলতেছেন এই যে দেখেন আপনার নাম কি দিছেন এখানে, জুমে 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 দেখেন, জুমে তো দেখতেছি আরজু খান নেই। আমি আপনার নাম ধরে ডাকলাম, আপনি জুমে সার্চ বক্সে লিখছেন যে আরজু খান শেরপুর। ও আচ্ছা আচ্ছা, দেখি আমার এখানে কি সেন্টার হয়ে আছে, সেন্টার খান। আচ্ছা সরি, সেন্টার, ঠিক আছে, এটা সেন্টার ঠিক বানান করে তো নিব, ওটা হয়নি। ঠিক করে নিব। হ্যাঁ ঠিক করে নিন। কিছু বলে কিছু ওরকম, বলবেন? জি। বলেন। বলবো যে ওই ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলা থাকে, হ্যাঁ। নতুন আপলোডেড যে ভিডিও গুলা থাকে, ওই ভিডিও গুলা এসিও করলে রেজাল্ট ভালো ভালো আসে। জি জি। পূর্বের যে ভিডিও গুলো আছে, ওই ভিডিও গুলা এসিও করলে তো রেজাল্ট আসে না। পূর্বের রেজাল্ট, পূর্বের ভিডিওগুলো, মানে বিষয়টা হলো যে 6 মাস অতিবাহিত হলে ওই ভিডিওগুলো এসইও করে রেজাল্ট পাওয়া খুব কঠিন হয়ে যায়, হ্যাঁ। আর যেগুলো ভিডিও নিউ, সেগুলো এসইও করে রেজাল্ট পাওয়া ইজি। আমার ওই ভিডিও গুলো তো 6 মাস হয় নাই, মানে চ্যানেলের বয়সই 1 মাস। ওনার চ্যানেলের বয়স 1 মাস। আগের ভিডিও ছিল 6টার মতো, ওই 6টা ভিডিওতে ভিউ আসে না। পরবর্তী যে ভিডিও গুলা আপলোড করতেছে প্রতিদিন, এটা প্রতিদিন মানে এসিও করে দিচ্ছে। আচ্ছা। এরপরে রেজাল্ট আসতেছে ওইভাবে, প্রথম 100 200 300 পর্যন্ত আসে, আসার পরে এরপরে আর ভিউ আসে না। এটি কি আমার এসিও সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, বুঝতেছি না। না এটা, ক্লায়েন্টকে বলেন নতুন নতুন ভিডিও দিতে, আর যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আর পারলে একটু ইউটিউব অ্যাডস করেন, আর কন্টেন্ট গুলো একটু ইফেক্টিভ করার মানে চিন্তা করতে হবে, আর রেগুলার বেস কন্টেন্ট দিতে হবে। তাহলে আস্তে আস্তে এটা ইমপ্রুভ হবে। একদিনে হবে না, তবে আস্তে 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 ইমপ্রুভ হবে। মোটামুটি ইরেগুলার ভালো হয়ে দিন গেলে, হয়। ইরেগুলার হয়ে গেলেই গ্রোথটা কমে যায়, তখন যতই এসইও করেন না কেন খুব একটা কাজে দেয় না। উনি তো প্রতিদিনই ভিডিও আপলোড করে, 18 দিন হয়ে গেছে তো। ওনার আমি ওই যে ওইরকম এর আগের ভাই যে কথা বললো, যে একটা ভিডিও, উনি বলছে যে একটা ভিডিও আগে আমাকে কাজ করে দিন, যদি ভালো রেজাল্ট আসে তাহলে কাজ দিব। ওনাকে আমি একটা ভিডিও কাজ করে দিছিলাম, কিন্তু মানে এর আগে আরেকটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেছে। ওই চ্যানেলে কাজ করে দিছিলাম, একটু দুষ্টামি করছিলাম আর কি। ওইটা ছিল, আমাকে বলছে যে একটা ভিডিও কাজ করে দেন, যদি রেজাল্ট ভালো আসে তাহলে আমি কাজ দিব আপনাকে। পরে আমি একটা ভিডিও আমার পিসি থেকে এই একদিনে প্রায় 100-র মতো ভিউ, মানে আমার পিসি থেকেই দিয়ে দিছিলাম আর কি। এটা তো ঠিক না ভাই, এগুলো তো ঠিক না। না, এটা ঠিক না। আমি ভিউ দিব কিভাবে? ওনাকে কি আমি 300 ভিউ দিতে পারবো একদিনে? আল্লাহ, এই মানে আমি তো কিভাবে দিব, আপনাকে, এটা এই করতে জন্য তো বলেন নাই। আপনাকে আগেই আগেই আমি বলে দিছি, এই ধরনের কমিটমেন্টে কোনো কাজই নেওয়া যাবে না। এখন আমরা যারা নতুন, হ্যাঁ, তাহলে আমরা আপনাকে যারা যেটা করতে হবে, তাহলে আপনি ইউটিউবে দেন, একদিনে 300 ভিউ তখন সম্ভব।